আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গোলাপগঞ্জের বাগলা এলাকা থেকে দেখতে পাচ্ছেন বাগলা ফুটবল জগতের একটা অনন্য স্মৃতি মুহূর্ত। আজকে অনেকেই রয়েছেন এবং আজকে উদ্বোধনী একটা লড়াই শুরু হতে যাচ্ছে। আলী বাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির যাত্রা শুরু হতে চলেছে। একদিকে রয়েছে ইয়াংস্টার ক্লাব পীরের চক, মানে কি আমার গ্রামের ঠিক পাশের গ্রাম, এবং অন্যদিকে রয়েছে নাহিদ ফুটবল একাডেমি সিলেট। সো আশা করছি এই উদ্বোধনী খেলার মধ্য দিয়ে ফুটবলের এই উর্বর ভূমিতে যে সকল সাবেক ফুটবলাররা ছিলেন এবং বর্তমানে যারা খেলবেন তাদের মধ্যে একটা আত্মার বন্ধন সৃষ্টি হবে। আজকের এই খেলায় লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন ওনাকে ধন্যবাদ জানাই। ইকবাল হোসেন সুমন ভাইকে, ফ্রান্স প্রবাসী, তিনিও কিন্তু সাবেক ফুটবলার, কৃতি ফুটবলার, এই বাগলা ফুটবল একাদশের সাবেক সাধারণ সম্পাদক। সেই সাথে এখানে সভাপতিত্ব যিনি করছেন জনাব আমিন আলী সাহেব রয়েছেন, 5 নং ওয়ার্ডের যিনি সম্মানিত মেম্বার, এবং তিনিও সাবেক ফুটবলার বাগলা ফুটবল একাদশের। পাশাপাশি যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 10 নং বাদেবাসা, উত্তর বাদেবাসা নাকি ইউনিয়নের চেয়ারম্যান, তিনি এখনও আসেননি, আমন্ত্রিত অতিথি। যাই হোক, আমরা আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার জন্য যাদেরকে দেখতে পাচ্ছি আমরা ওনাদের কাছে চলে যাব। শুরুতেই দেখতে পাচ্ছি, অবশ্য তার আগে পরিচয় করিয়ে নেই, শাহিন ভাই রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং অতীত যারা খেলার মাঠে যাদেরকে দেখেছেন তাদের হয়তো ওনার পরিচয়টা নতুন করে কিছু বলা নেই। তারপর আমি আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার জন্য প্রথমেই যাচ্ছি, আমরা সরাসরি চলে যাচ্ছি বিশেষ অতিথি এবং আজকের খেলায় এই লাইভে যে লাইভ স্পন্সর ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব ইকবাল হোসেন সুমন ভাই, আপনার কাছে। আসসালামু আলাইকুম। বাগলা ফুটবল একাদশের ব্যবস্থাপনায় আলী বাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী খেলায় উভয় দলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাগলা ফুটবল একাদশ তথা বৃহত্তর বাগলা এলাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দুই টিম আমাদের অতিথি, আমরা আশা রাখবো খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে আপনারা মাঠে খেলে যাবেন। আমাদের মাঠে বিজ্ঞ পরিচালক আছেন বাফুফের অনুমোদিত আমার সহযোদ্ধা শাহিন আহমদ, এবং আমার সাথে উপস্থিত আছেন 1 নং বাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার মামা লুৎফুর রহমান, এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সাবেক বাগলা ফুটবল একাদশের কৃতি ফুটবলার সাবেক মেম্বার জনাব আমিন আলী সাহেব, আর উপস্থিত আছেন আমার এই টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা জনাব সেলিম আহমদ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকেন, আর সুন্দর খেলা আপনারা উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি এবারে সম্মানিত শিক্ষক শ্রদ্ধেয় লুৎফুর রহমান স্যারের কাছে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফুটবলের তীর্থস্থান বাগলা, বৃহত্তর বাগলা ফুটবল মাঠে আমরা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে সিলেটের ঐতিহ্যবাহী 2টি উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলার ইয়াং ফুটবলার যারা আগামীতে সিলেট জেলা অথবা জাতীয় পর্যায়ে আমাদের দেশের নেতৃত্ব দিবেন, তাদের মধ্যে আমরা একটি সুন্দর খেলা দেখতে পাবো। কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন ইকবাল হোসেন সুমন, এই বাগলা এক কৃতি ফুটবলার, ওনার ফ্যামিলি একটি ঐতিহ্যবাহী ফ্যামিলি। ওনার বাবা ছিলেন কৃতি ফুটবলার, ওনার চাচা সাবেক মেম্বার জনাব আব্দুল কুদ্দুস কৃতি ফুটবলার, উনি ছিলেন বাগলা ফুটবল একাদশের মধ্য মাঠের তুরুপের ত্রাস। আমার ডানে যিনি দাঁড়িয়েছেন সাবেক মেম্বার জনাব আমিন আলী, ওনাদের ফ্যামিলিটা হচ্ছে টোটাল ফ্যামিলি একটি ফুটবল ফ্যামিলি। ওনার বড় ভাই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম আব্দুল গফফার বর্দা নামে পরিচিত, উনি জনাব আমিন আলী ভাই, জনাব মমিন আলী ভাই, জনাব হারুন ভাই সবাই কৃতি ফুটবলার ছিলেন। তো যাই হোক, এখানে আমার শাহিন আছেন ছোটো ভাই কৃতি ফুটবলার, এবং এই বাগলা ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত আলী বাসিত মধ্যমবারে আমরা আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব আসবেন কিছুক্ষণ পরেই। তো সভাপতি সাহেব বলেছেন উনি ওনার অনুমতি নিয়ে ও বিশেষ অতিথি ইকবাল হোসেন সুমন, আমরা চেয়ারম্যান সাহেব বলেছেন আপনারা শুরু করেন, আমরা আসতেছি। বাগলা আপনারা জানেন ফুটবলের তীর্থস্থান, এখানে জমবে কিন্তু খেলা। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা ইয়াং উদীয়মান সবাই খেলোয়াড়,
আমরা খেলা দেখতে এসেছি, আপনাদের শারীরিক কৌশল, ফুটবলের বিভিন্ন কলা কৌশল আপনারা প্রদর্শন করবেন। প্লিজ শক্তি প্রদর্শন করবেন না, বাহুবল প্রদর্শন করবেন না, নান্দনিক ফুটবল উপহার দিবেন। আমরা আপনাদের দোয়া করব, আশীর্বাদ করব আপনারা যাতে আগামীতে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে খেলতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সাহেবের অনুমতিক্রমে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের আনুষ্ঠানিকতার পর্বটি দেখার জন্য। আমার মনে হয় বলে কিকদের মাধ্যমে সেই মুহূর্তটা দেখতে পারি আমরা। তবে তার আগে প্লেয়ার পরিচিতি অতিথিবৃন্দের সাথে দেখতে পাচ্ছেন। করমর্দন সেরে নিচ্ছেন ইয়াংস্টার পীরের চক। আগেই বলে দিয়েছি আমার পার্শ্ববর্তী গ্রাম পীরের চক, এই গ্রামটি এবং পার্শ্ববর্তী এলাকা, এই এলাকা বাগলা। এবং আসিরগঞ্জে আপনারা জানেন আমার মাইক্রোফোনের প্রথম যাত্রা প্রায় 13 থেকে 14 বছর আগের, সেই স্মৃতি এখানে অনেক স্মৃতি রয়েছে। শাহিন ভাই আমার স্মৃতি আর কিছুটা হলেও মুহূর্তে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই। ওনারা একটা সময় মাঠ কাঁপিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এবারে করমর্দন সেরে নিচ্ছে। কালো বৈশাখী জল হবে কিনা জানি না, তবে কালো শোল্ডারের সেই রংটা তাদের গায়ে রয়েছে। নাহিদ ফুটবল একাডেমি আস্তে আস্তে কিন্তু করমর্দন সেরে নিচ্ছেন। প্রতিপক্ষের সাথেও লাল কালো এর যুদ্ধ হবে। লাল আগুন জ্বলতে জ্বলতে ছাই হবে কালো রং, নাকি কালো রঙের সেই কাল বৈশাখী জল হবে এই মাঠে? অনেক প্রশ্ন জমে আছে মনে। যাই হোক, এবার কিক নেবেন কোন দিকে আমরা সেদিকটাই দেখানোর চেষ্টা করছি। ইকবাল হোসেন সুমন ভাই তিনি হাসি মুখে বলে কেক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ অতিথি কেক নিয়েছেন। ওহ, কেন জানি মনে হলো যদি লাগিয়ে যায়। যাই হোক, এবারে আরেক অতিথি কেক নিয়েছেন। আসলে সাবেক ফুটবলাররা নিজেদের পাগুলোকে একটু হাই হ্যালো করলেন, পাগুলোকে জিজ্ঞেস করলেন কেমন আছো, তবে পায়ের উত্তর ঠিকঠাক রিপ্লাই এসেছে। মাঠে হয়তো বা একটু বলের পথটা একটু বিপদে চলে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক অতিথি জন আসবেন এবং ইতিমধ্যে চলে এসেছেন অনেকেই। আমরা আপনাদেরকে পুরো ম্যাচটা দেখাবো। জমজম বাদশা ভাই রয়েছেন। ইকবাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে অবশ্য দেখতে পাচ্ছেন খেলোয়াড়দেরকে নিয়মাবলী বুঝিয়ে দিচ্ছেন। সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। বাবু নিচে আইতাম নি খেলা কিন্তু শুরু হয়ে যাবে দুটি শক্তিশালী টিমের মধ্যে। এই এলাকার যথেষ্ট সুনাম রয়েছে। পাগলা ফুটবল একাদশ আপনারা জানেন যথেষ্ট সুনামের সাথে ফুটবল নৈপুণ্য অতীতে যারা দেখিয়েছেন ওনারা এবার হয়তো আর সেটা দেখাতে পারবেন না, তবে সেটা দেখতে পারবেন এরকম একটা প্রস্তুতি নিয়ে এসছেন অনেকেই। এখানে সাবেক মেম্বার রয়েছেন 5 নং ওয়ার্ডের ও যিনি সাবেক ফুটবলার ছিলেন বাংলা ফুটবল একাদশের জনাব আমিন আলী সহ এখানে ময়মুরব্বী রয়েছেন, বাবার বয়সী অনেকেই রয়েছেন। কারো কাছে ফুটবল ফেলে দেওয়ার মতো কিছু নয়। ফুটবল আমি আগেই বলে থাকি যে আমার সেই SS24 যে স্লোগানটা তৃষ্ণায় চাই জল এবং ফুটবলে চাই গোল, এই স্লোগানে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি। কতটা তৃষ্ণা নিয়ে আজকে মাঠে
নেমেছে প্লেয়াররা। লাইট কম লিখেছেন, আচ্ছা লাইট কম। বাচ্চা ভাই আমি কোন দিকে যাব একটু ট্রাই করছি। আচ্ছা কি চেষ্টাম অন্য সাইডে দিলাম, কমেন্ট করা লাইট কম কোনো দিতাম কিনি উসাদো গেলে তো অতিথি আইবা ও সাইডে দিলাম। আচ্ছা জমজম বাদশা ভাই একটু কমেন্ট করলে ভালো হয়, এমন এই জায়গা থেকে কেমন মনে হচ্ছে একটু জানাবেন। বাদশা ভাই আপনার কমেন্ট আশা করছি। আমার মনে হয় এই জায়গাটা মোটামুটি ঠিক আছে। আর একটু ব্যানার দেখাতে চাই যারা যারা আসলে এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন, সৌজন্যে পরিচালনা কমিটিতে যারা রয়েছেন। আফজল হোসেন আছেন, নোমান আহমদ আছেন, নাহিদ, বেলাল আহমদ, মেহরাব হোসেন আছেন পরিচালনা কমিটি জুড়ে, যাদের পরিচালনার দায়িত্ব পড়েছে এবারকার আসরটাকে মধ্যমবারের সেই লড়াইটা তাদের নিকট পরিচালনার মধ্য দিয়ে পালন করবেন। আজকে কিন্তু 8ই এপ্রিল বাগলা পুরাতন খেলার মাঠে কিন্তু আমরা রয়েছি। আজকে শুভেচ্ছান্তে অনেকেই রয়েছেন, জুবেদ আহমেদ প্রোপাইটর মা টেইলার্স, মমিন আলী মার্কেট বাগলা বাজার, অনেকেই স্পন্সর করেছেন। আমরা ব্যানারটুকু দেখাচ্ছি। এবারে কিন্তু সময় চলে এসেছে আমরা মাঠের দিকে চলে যাওয়ার। দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন। ইকবাল হোসেন সুমন ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য এই মাঠটিতে আজকের এই মুহূর্তটা লাইভে ধারণ করার জন্য। তো যাই হোক জমজম বাদশা ভাই আপনার কমেন্টের কারণে একটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি। ছাদে গিয়ে দেখাতে পারেন নাকি? ছাদে যাবি ও দেখি চলো না এরে অতিথি ভাইটা কাম নাই, অতিথি তো আইবা নাইনি থাকো ও বাদ দিয়ে আবার নামা লাগবে ও এতে থাক না ইনটা কেউই তো নাই। কমেন্ট আইছে আনতে সত্যি কোনো গেলি তো দাঙ্গাইল তো হেল্প করিও ভাই মারো মারো। আবার সবাই আমি কিন্তু ছাদে যেতে পারছি না, আপনি আমাকে হেল্প করবেন কমেন্টের মাধ্যমে। দাদা এটা এটা একটু দিলা না, তার শুধু হইতো না। দেখো ওই গেছে ধন্যবাদ। এবার ঠিক আছে কিনা? উদ্দিন মোহাম্মদ শফিক কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্লেয়ার তালিকা জানিয়ে দিতে চাই কারা কারা খেলছেন দুটি টিমের হয়ে। আছে অলরেডি আছে খেলোয়াড়দের নামের তালিকায় যারা জায়গা করে নিয়েছেন। নাহিদ ফুটবল একাডেমি সিলেট এই টিমের হয়ে যারা খেলবেন। সাইম রয়েছেন জার্সি নাম্বার 00 মিনহাজ, 4 নম্বর জার্সি জাকারিয়া, জার্সি নাম্বার 8 রবিউল, জার্সি নাম্বার 12 ফাহাদ, জার্সি নাম্বার 17 তাহমিদ, জার্সি নাম্বার 7 শাহেদ, জার্সি নাম্বার 5 অতিরিক্ত আছেন আপন 22 ছাব্বির 13। অন্যদিকে রয়েছেন ইয়াংস্টার ক্লাব পিরেচক বিয়ানীবাজার। এই টিমটার হয়ে যারা খেলছেন মুন্না গোলকিপিংয়ের দায়িত্বে রয়েছেন 11 নম্বর জার্সিতে মারুফ দলীয় অধিনায়ক, 2 নম্বর জার্সিতে আবিদ 10, আরিফ 5, রেদওয়ান 6, ফাহিম 7, করিম 4 নম্বর জার্সিতে রিফাত রয়েছেন 9 এবং 14 দুজন অতিরিক্ত তালিকায় রয়েছেন। পবিত্র আসরে আজান হচ্ছে, আমরা খানিকটা নীরবতায় রয়েছি। এবার ঠিক আছে কিনা লাইভটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা পাশটা একটু দেখাতে চাই খেলা শুরুর আগে। আমার বাড়ির সামনে লিখেছেন উদ্দিন মোহাম্মদ শফিক ভাই, দেখতে পাচ্ছেন ইকবাল হোসেন সুমন ভাই সহ সকল অতিথিবৃন্দ এখানে বসে রয়েছেন, যে কারণে আমরা এখান থেকে আর যাচ্ছি না কোথাও। অন্যদিন ভাই আমরা ছাদে যাব, আজকে অতিথিরা আছেন, আজকে বেশ ভালো লাগছে এই জায়গাটা। সুন্দরই হোক কমেন্ট করে জানি দেখতে আমি কিনি ছাদ দেখে ওই ছাদের উপরে কি আমি যাবো? হ্যাঁ আচ্ছা দিবানি উঠে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবেন।
সো প্রথম অ্যাটাকটা মাঠে গড়িয়েছে, নিজেদের সীমানা থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইয়াংস্টার। না, পায়ে ক্লেশ উড়িয়ে দিয়েছেন গোলরক্ষকের দায়িত্বে থাকা মুন্না, তার মাথার উপর দিয়ে চলে গেছে প্রথম আতঙ্কটা। সব ওকে ভাই লিখেছেন, তার মানে যাওয়া লাগবে না। অনেক ধন্যবাদ আপনাকে। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, কাকে দিবেন? রাইট প্যাকটাকে। অত্যন্ত চমৎকার একটি গ্রাউন্ড, অত্যন্ত মসৃণ মাঠ। উদ্দিন মোহাম্মদ শফিক, আমি ইতালি থেকে দেখছি, লিখেছেন। অনেক ধন্যবাদ ভাই। উভয় দিকে 0-0 স্কোর লাইন। হ্যাট করেছেন মাঝ মাঠে জার্সি বা ঠিনতাড়ি। ক্লিয়ার করার চেষ্টা, উদ্দেশ্য কিন্তু ওখানে জার্সি বা নয়ধারী রিফাত। বলের নাগালে যেতে পারেনি, কেবলমাত্র দখল পাল্টা দখল হচ্ছে। ডান প্রান্তে একটা আবাস মনে হচ্ছে, ওখানে অবশ্য কোনো সতীর্থ নেই তাকে সাপোর্ট দেওয়ার মতো। যেমনটা আমরা দেখছি, উদ্দিন মোহাম্মদ শফিক ভাই সুমন ভাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমরাও ধন্যবাদ জানাই সুমন ভাইকে, যিনি সাবেক কৃতি ফুটবলার, বাংলা ফুটবল একাদশের সাবেক সাধারণ সম্পাদক। আজকে আমাদেরকে ইনভাইট করেছেন এবং যার নামানুসারে এই টুর্নামেন্টটা অবশ্য আলী বাসিত মধ্যমবার ফুটবল টুর্নামেন্ট। ওনারা দুজন কিন্তু প্রায় সময় বিভিন্ন আয়োজনে স্পন্সর করে থাকেন এবং ক্রিকেট, ফুটবল সব জায়গাতেই ওনাদের নামগুলি দেখা যায়। আমরা সে কারণে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের সেই সাপোর্টটুকুর কারণে। বাড়িয়ে দেওয়া বল হ্যাট হয়ে গেল। দর্শক কিন্তু আস্তে আস্তে সমাগম বাড়ছে, দেখতে পাচ্ছেন রাস্তার বিপরীত পাশে প্রচুর দর্শক ছায়ার আশ্রয়টা খুঁজছেন, ছায়ার পরশটা খুঁজছেন, যে কারণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। রোডটা একটু কমে গেলে মনে হয় দর্শক আরও বাড়বেন এ পাশটায়। জার্সি নাম্বার 5 মিস পাস, গুড চান্স। ওখানে 6 নম্বর জার্সি রেদওয়ান ছিলেন, নাম্বার 1 গোলটি হয়তো বা তার পা থেকে চলে আসতে পারত। ডিফেন্ডার কালো জার্সিতে যারা খেলছে তারা হচ্ছে এই নাহিদ ফুটবল একাডেমি সিলেট। স্কোর লাইনে দেখতে পাচ্ছেন 0-0 স্কোর লাইন। একটা দারুণ ভিউ এই গ্রাউন্ডটির। ভালো একটি সুযোগ এবং সৎ ব্যবহার করেছেন, মোটেও ভুল করেননি। ভাই আরে জার্সি নাম্বারটা, জার্সি নাম্বার কে করছে গোল, নামটা ওকা এগিয়ে গেল এই মুহূর্তে। আবিদের গোলে চমৎকার একটা গোল, ইয়াংস্টার এগিয়ে গেছে। স্কোর লাইনে তাদের সংখ্যাটা যোগ হবে। তবে ইয়াংস্টার দলের গোলরক্ষক মুন্না প্লেয়ারদেরকে সতর্ক করে রাখছেন যাতে করে কোনো ধরনের সিলি ওয়ার্ক না হয়, কেননা একটা গোল হজম হওয়ার পর প্রতিপক্ষ টিম একেবারেই ছেড়ে কথা বলবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। আরেকটা সুযোগ এখানে ফুটবল হামজা করে যা সকরি লিখেছেন, দেশের গৌরব আবারও পুনরুজ্জীবিত হবে। জমজম বাদশাহ ভাই কমেন্ট করেছেন, শুধু সিলেট মাসিমপুর থেকে আছেন বাদশাহ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ডান পায়ে স্লাইটলি একটা সুযোগ তৈরির চেষ্টা করেছিলেন। অবশ্য শাহিন আহমেদ রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং যার এই জায়গাটায় যার মানে কি অনেক পরিচিতি রয়েছে, ব্যাপক একটা পরিচিতি রয়েছে। শাহিন আহমেদ দিয়েছিলেন একটা চোখ জোড়ানো একটা সুযোগ কিন্তু আসছে গোলরক্ষকের জন্য বিপদের আশঙ্কা জানিয়ে। সাইম কড়া নজর রাখছেন যাতে দ্বিতীয় বিপদটি না ঘটে। আবারও একটা পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অনেকেই হ্যাট হয়ে গেল। খেলার মধ্যে সাউন্ডটা ঠিক আছে কিনা ক্লিয়ার দেখতে পারছি না, এটা এই জিনিসটা একটু ক্লিয়ার করে জানাবেন। আর এর পাশ থেকে আমার মনে হয় একটু সমস্যা করতে পারে, কেননা যেহেতু আমাদের সেট আপটা একটু বেশি, সে কারণে আমাদের যথাযথ নেটওয়ার্কের একটু সাপোর্টের ঘাটতি রয়েছে। ও ঠিক নিয়েছেন, ক্লিয়ার, একটা ভালো ক্লিয়ার ছিল। তো শামীম ভাই রয়েছেন এই মুহূর্তে কমেন্টে, মাসিমপুর থেকে। শামীম ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর বাই ইকবাল হোসেন সুমন ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রীড়াঙ্গনের ফুটবল একটা অন্যতম একটা নাম ক্রীড়া জগতের মধ্যে, এবং সেই ফুটবলের প্রতি, বিশেষ করে খেলাধুলার প্রতি ওনাদের যথেষ্ট অবদান আমরা প্রায় সময় দেখে থাকি। ওনারা কিন্তু সাপোর্ট দিয়ে থাকেন সবসময়। এর আগে আমরা ষষ্ঠ বাদেভাষা ইউনিয়ন টি-20 ক্রিকেট লিগে ওনাকে দেখেছি, অ্যাপিলের মাঠে ওনাকে দেখেছি, বৃহত্তর আসিরগঞ্জের সেই এপ্রিলের মাঠে, এবং এছাড়াও বেশ অনেক চমৎকার কিছু খেলার মধ্যেও বিভিন্ন সামাজিক কাজে ওনাদেরকে দেখা যায়। আমরা সে কারণে ওনাদের প্রতি ধন্যবাদটুকু জানাতে পারি। আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাট হয়েছে, একটু মাঠের দিকে চোখ রাখতেই হচ্ছে, কেননা এগিয়ে যাচ্ছিলেন 17 নম্বর জার্সি, যেখানে অবশ্য ফাহাদের কোনো ওয়ে ছিল না তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। একটি গোল হজমের পর ইয়াংস্টার এই টিমটার বিপক্ষে নাহিদ ফুটবল একাডেমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। 10 নম্বর জার্সির এই প্লেয়ার মাঠটাকে দারুণ একটা কারিশমা দিচ্ছেন। আবারও কেক গোলরক্ষক প্রস্তুত ছিলেন। আবিদের কাছ থেকে কিন্তু একটা গোল এসেছিল এর আগে, এবং আবিদ মধ্যমাঠে আজকে বলের সাপ্লাইয়ার, খুবই ভালো একজন সাপ্লাইয়ার, এবং নিখুঁত কিছু পাসিং তার কাছ থেকে আসছে। 2 নম্বর জার্সি এগিয়ে গেছেন, ওখানে মারুফ দলীয় অধিনায়ক হিসেবে ইয়াংস্টার ক্লাবের দায়িত্ব তার কাঁধে। জমজম বাদশা ভাই, অমিত আহমেদ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করবেন। প্রথমার্ধের বেশ কিছুটা সময় এগিয়ে, যার হুইসেল মাঠটাকে নিয়ন্ত্রণে রাখছে, ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন শাহিন আহমেদ ভাই। পাল্টা অ্যাটাক, দর্শক যেখানে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন, উপরে ছাদ রয়েছে, আর নিচে কিন্তু অনেক দর্শক বসে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, যেহেতু রোদ মাঠের চারপাশে। আজকে গরম কিছুটা হলেও বেশি লাগছে গতকাল থেকে, আমার যেমন হয়। অবশ্য আপনাদের আবহাওয়াটা কেমন, এক এক জায়গায় হতে এক এক রকম আবহাওয়া হতে পারে। আমরা রয়েছি গোলাপগঞ্জের বাগলার পুরান খেলার মাঠে। এই পুরাতন খেলার মাঠ ঐতিহ্যবাহী, এবং একজন সিনিয়র প্লেয়ারকে দেখতে পাচ্ছেন, তিনি হয়তোবা চেঞ্জ হচ্ছেন নাহিদ ফুটবল একাডেমির হয়ে। 5 নম্বর জার্সির যথেষ্ট সাপোর্ট দিয়েছিলেন শাহেদ, তিনি মাঠের বাইরে চলে গেছেন। একটা সাবস্টিটিউট থেকে নতুন নাম যোগ করলেন। কতটা নতুনত্ব আসে খেলার মধ্যে সেটাই দেখার বিষয়। আমরা দ্বিতীয়ার্ধে কিন্তু যাব সুমন ভাইয়ের কাছে, এখনও কিছু কথা জানার রয়েছে, এবং যারা এই দায়িত্বটায় রয়েছেন তাদের সাথেও কিন্তু অনেকটা আমরা এই ফাঁকে কথা বলার চেষ্টা করছি। হ্যাট করেছেন, টাচ লাইন পেরিয়ে গেছে, এখানে থ্রোইন নেই, এখানে কিন্তু কিক ইন রয়েছে। আবিদ অবশ্য তার পায়ের ফাঁক দিয়ে একটা থ্রু পাস নিয়েছিলেন। হ্যালো
জার্সি নাম্বার 13 ওখানে চাব্বিরকে দেখতে পাচ্ছেন, দুর্দান্ত একটা কেক পেয়েছিলেন। যাই হোক, দেখে শুনে নিলে কিন্তু গোলের খুবই ভালো একটা আশঙ্কা ছিল, দেখার জন্য ধন্যবাদ লিখেছেন উদ্দিন মোহাম্মদ শফিক ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পর কিন্তু মাইক্রোফোন হাতে, একটা লম্বা বিরতি ছিল, আমরা কিন্তু এর আগে একটা পোস্ট করেছিলাম যে আমরা খুব শীঘ্রই লাইভে আসব, এবং আমি ধন্যবাদ জানাই এই সুযোগটা করে দেওয়ার জন্য এই ব্যক্তিটাকে, শ্রদ্ধাভাজন বড় ভাই ইকবাল হোসেন সুমন ভাই কিন্তু আমাকে যখনই জানতে চেয়েছিলাম খেলা হচ্ছে কিনা, তিনি সরাসরি মাঠে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য SS24 পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। ফাউল ফ্রি কিক মনে হয়, চোখ এড়িয়ে যাবার মতো নয়, তিনি যথেষ্ট অভিজ্ঞ। আজকে অবশ্য প্রধান অতিথি হিসেবে শুভাগমন করতে চলেছেন দর্শক বাতে পাশের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসেন। দেখা যাক এই মুহূর্তে বলের দখল, পাল্টা দখল কোথায় দিচ্ছেন, চমৎকার পায়ের কারুকাজ, এগিয়ে আসছে ঠিক আমাদের বরাবর। ভাই খুব ভালো লাগে লিখেছেন উদ্দিন মোহাম্মদ শফিক ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে ক্ষমা চাচ্ছি, আমাদের পরের দিন চেক আপটা নিয়ে আমরা ওই ছাদের উপরে চলে যাব, আর সেখান থেকে একটু ভালো হবে, আর নেটওয়ার্কটাও একটু সেট করে আসবো যাতে করে একটু স্পিড নিয়ে দেখতে পারেন। খুব ভালো হয়েছে ভাই, ধন্যবাদ। মুজিবুর রহমান কমেন্ট করেছেন, ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু না, ওখানে দুজনের মধ্যে ক্ল্যাশ। মেনে নেওয়ার মতো ছিল না, সে কারণে হয়তোবা মুচকি আসছেন শাহিন আহমেদ। অবশ্যই একটু শান্ত থাকতে হবে, প্লেয়ারদেরকে আশ্বাসটুকু দিলেন, তোমরা একটা ফ্রি কিক পাচ্ছ, সো নো প্রবলেম। লেফট বক্সের কিছুটা সামান্য দূরত্বের ব্যবধান, সেখান থেকে উত্তেজনাকর প্রথমার্ধের বেশ কিছু সময় পেরিয়ে একটা গ্রেট কন্টেস্ট নিজেদের সঙ্গে নিয়েছেন। পাল্টা সুযোগটা, ইয়াংশার আজকে লাল কালার জার্সি পরে খেলছে, কাকে দিবেন? উড়াল কিক উড়ে গেছে, লক্ষ্যটাও বলের সাথে। খুব বেশি এক্সাইটমেন্ট এখানে অবশ্য। প্রথম গোল হজম করার পর থেকে অনেকটা জলই উঠেছে। আমরা ধন্যবাদ জানাই যারা এই ধরনের আয়োজনের পেছনে এগিয়েছেন। পরিচালক কমিটিকে ধন্যবাদ দিতেই হবে, কেননা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে কিন্তু তৃণমূলের যে সম্ভাবনাগুলো রয়েছে, ফুটবলের কারিশমা যারা দেখাতে পারে, মনে মনে যারা অঙ্ক করে নেয়, মনে মনে যারা কিন্তু সেই আর্টটা লালন করে, তাদেরকে কিন্তু সুযোগ করে দেওয়া হয় এই ধরনের খেলার মাঠে নিয়ে এসে। এই জায়গা থেকেই কিন্তু জাতীয় পর্যায়ে আবিষ্কার হয় বড় মাপের প্লেয়াররা। তো যাই হোক, অনেক ময়মুরব্বী চলে এসছেন, ওনাদেরকে না দেখালে মনে হয় আমার অনেক কিছুই গ্যাপ থেকে যাবে। ওনাদের প্রতি শ্রদ্ধা জানাই। এত গরম উপেক্ষা করে ঠিক হয়েছিল ক্রসবারের উপর দিয়ে, চা খাইয়ে যাইবেন ভাই লিখেছেন উদ্দিন মোহাম্মদ শফিক ভাই রয়েছেন কমেন্টে। জোরালো কিক, আমাদের ভাগ্য ভালো, ঠিক আমাদের কাছে ছিল না। রিয়েলি ট্যাকলটা কিন্তু মেনে নেওয়ার একেবারে বিপরীত, মানে কি অবৈধভাবে বাধা দিয়েছেন শাহিন আহমেদ। শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন, কেননা ওনার সেই অভিজ্ঞতা, ওনার সেই বিষয়গুলো বেশ ভালোই জানা রয়েছে, কোন জায়গায় কোন ডিসিশন দিতে হবে। লম্বা করে বক্সে
দ্বিতীয় গোল আদায়ের জন্য মনে হচ্ছে বারবার আক্রমণ ভাগকে আরেকটি সংকেত জানাতে চাইছেন আক্রমণ ভাগের প্লেয়ারদের। কেবলমাত্র একজন প্লেয়ারকে খুব বেশি উজ্জীবিত, প্রায় সময় মনে হচ্ছে আবিদ 10 নাম্বার জার্সি পরে। অ্যাবসলিউটলি একটা ভালো সম্ভাবনাময় প্লেয়ার, বিশেষ করে ইয়াংস্টার টিমের। এবং অন্যদিকে আমরা যদি 13 নম্বর জার্সি নাহিদ ফুটবল একাডেমির এই প্লেয়ারটির দিকে একটুখানি থেকে 26 যথেষ্ট সুযোগ করছেন। হলুদ কার্ড, সতর্ক সংকেত। এমনিতেই আজকে কিন্তু রোদের কারণে গরম লাগছে, ম্যাচের এই গরমের তাপটা যাতে খুব বেশি অতিরিক্ত আকারে না হয় সেজন্য ম্যাচটাকে অনেক কন্ট্রোলে রাখছেন শাহিন আহমেদ। আজকে ধন্যবাদ পাচ্ছেন আরএস 24, অনেক কৃতজ্ঞ ইকবাল হোসেন সমর ভাইয়ের কাছে ধন্যবাদ জানাই। আজকে লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন, দেখতে পাচ্ছেন অনেক অতিথি যেখানে বসে রয়েছেন। সাবেক কৃতি ফুটবলার ফ্রান্স থেকে প্রবাস জীবন থেকে এসে এই খেলার পরিবেশে যিনি সবসময়, আমরা এর আগেও দেখেছি, তিনি জানিয়ে দিয়েছিলেন যে খেলার পরিবেশটা ওনার বেশ ভালোই লাগে এবং যে কারণে ক্রিকেট ফুটবল যে খেলাই হোক না কেন সব জায়গায় তিনি তার উপস্থিতি দিয়ে জানান দিয়ে থাকেন। আজকেও তবে একটু ডিফারেন্টভাবে কিন্তু আমরা লাইভ স্পন্সর হিসেবে ওনাকে পেয়েছি, ওনাকে ধন্যবাদ জানাই। আবারও পাল্টা অ্যাটাক, ডিউটি টাইম হয়ে গেছে লিখেছেন ওখানে বসে উদ্দিন মোহাম্মদ শফিক ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টে যোগ খাবার জন্য। ফাহাদ নাহিদ ফুটবল একাডেমির, তাকে নিয়ে কিন্তু অনেক সম্ভাবনা কাজ করছে। তবে এই মুহূর্তে রাইট ফরওয়ার্ডের বক্সের কিছুটা কাছ থেকে কতটা কাছে যেতে পারছে স্কোর লাইনের, কেননা শূন্যতে তারা বেশ একটা কাঁঠালের আঠার মতো আটকে রয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন। এখনও তাদের ভাগ্যে কোনো গোলের দেখা মিলেনি। 1-0-তে এগিয়ে রয়েছে ইয়াংস্টার ফুটবল ক্লাব পীরের চক। আর এই পাস, জার্সি নাম্বার 13, oh what a kick! সাব্বিরের কথা বলতেই হবে, আগেই বলেছিলাম এই 13 নম্বর জার্সি এবং ওদিকটায় তাহমিদ মাঝে মধ্যে বলটা হাতে নিচ্ছেন, সেই তাহমিদকে দেখতে পাচ্ছেন। তাহমিদ আবারও সাব্বিরকে ইনভাইট করলেন, তোমার পায়ে জোর রয়েছে ভাই, তুমি কিছু একটা করবে মনে হয়। নিয়ারলি একটা ভালো জায়গায় দিয়েছেন, গুড বল, একদমই কন্ট্রোল ছিল না। অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, অনেকেই যুক্ত হয়ে গেছেন এবং আশা করছি শেয়ারের মাধ্যমে বাংলা এলাকার এই ফুটবলকে ছড়িয়ে দিবেন। বাংলার পুরাতন খেলার মাঠে রয়েছে, ঐতিহ্যবাহী এই মাঠ এবং এই মাঠের পরিচালনা দেখতে যারা রয়েছেন তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। নাহিদ রয়েছেন নোমান, আমি কিন্তু উল্টা দিক থেকে দেখছি ওনাদের নাম আফজল হোসেন রয়েছেন। আফজল ভাইকে দেখতে পাচ্ছি, একটু চলে আসার জন্য অনুরোধ করছি। আফজল ভাইয়ের সাথে কথা বলবো, এখানে আসলে কতটা টিম টোটাল অংশগ্রহণ করছে এবং আর কতটা টিম নেওয়া হবে, অনেক কিছু জানার ইচ্ছে রয়েছে আজকে উদ্বোধনী খেলা এবং অতিথিদের নিয়ে। কী বলবেন? আসসালামু আলাইকুম। আমি বলতে চাই সবাইকে জানাই আজকের আলিবাসিত মধ্যম টুর্নামেন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। যারা যারা এই লাইভ দেখছেন আমি সবাইকে আমার মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর টিম নিয়ে যেটা বলবো, আসলে আমরা এরই মাত্র উদ্বোধনী খেলা শুরু করেছি, আমরা এখনও চিন্তা ভাবনা করি নাই কত টিম দিব বা না দিব। আমরা একটি সীমাবদ্ধে তারিখ পর্যন্ত টিম নিচ্ছেন, এটা আমরা একটু আমরা আজ চলছে 8 তারিখ উদ্বোধনী ম্যাচ হচ্ছে, আমরা আগামী 2-3 দিন পর্যন্ত টিম নিব। কারো ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই।
আর আমরা একটা সীমাবদ্ধের ভিতরে টিম রেখে দেব, কারণ অতি লং করব না, যেহেতু খেলাটা সৌন্দর্যের সহিত আমরা চালিয়ে যেতে চাই। আর সবাই দোয়া করবেন যাতে খেলাটা সুন্দরভাবে সমাপ্তি করতে পারে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম আফজল হোসেন, পরিচালনা কমিটির যারা দায়িত্বশীল তাদের মধ্যে একজন মেহরাব হোসেন রয়েছেন, অনেকেই রয়েছেন এই আয়োজনের সাথে। আমরা মনে হয় আরেকবার যেতে পারি এই দ্বিতীয়ার্ধের আগে মধ্যাহ্নের বিরতিতে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করতে। ভাই এটা সুমন ভাই আমরা আসলে সুমন ভাইয়ের কাছে শুরুতে খুব একটা জানতে পারিনি, যেহেতু বিরতির সময় সুমন ভাইয়ের কাছে ছোট করে একটু জানবো যে আসলে সুমন ভাই লাস্ট দেখা হয়েছিল আপনার সাথে ষষ্ঠ বাদে পাশা T20 ক্রিকেট লিগে। তো এই যে ফুটবল ক্রিকেট আসলে এক এক সময় এক একটাতে যাচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন বড় আসরগুলোতে এপিএলের মতো বিভিন্ন, আসলে এই যে একটা ভালো লাগা আমার মনে হয় আমার কাছ থেকে যা পাচ্ছি। তো এ নিয়ে কী বলবেন, আসলে আজকে নতুনদের কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবাল কবির ভাই। সত্যি কথা যেহেতু আমি একজন ফুটবল প্লেয়ার প্লাস ক্রিকেটের সাথেও জড়িত ছিলাম, দীর্ঘদিন আমরা ক্রিকেট খেলেছি, ফুটবল তো আর লং টাইম খেলেছি। ওই হিসাবে খেলাধুলার পরিবারের ছেলে যে যেখানে ইনভেস্ট করে মানে মন ছুটে যায় এখানে। তো আজকে এই ছোটোদেরকে দিয়ে আমরা বাংলা ফুটবল একাদশ বহুত পুরানা একটা ক্লাব, আমাদের ঐতিহ্যবাহী একটা ক্লাব, আমাদের বাপদাদারা এটা প্রচেষ্টা করে গেছেন। তো চেষ্টা করব এটাকে আবার আমরা পুনর্জীবিত করতে। আগামীতে আমরা চেষ্টা করব এটা, আজকে এইটা মানে টেস্ট হিসাবে আমরা বেছে নিয়েছি। এটা যদি সুন্দরভাবে সফল ও সার্থক হয় তাহলে আমরা আগামীতে এইটাকে বড় বার আকারে করার চেষ্টা করব। আর বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই একাদশের এই সাবেক ফুটবলারদের, যারা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন বা এখনও আমাদেরকে যারা সাপোর্ট দিয়ে গেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা ফুটবল একাদশের পক্ষ থেকে, বৃহত্তর বাংলা একাদশের পক্ষ থেকে। আর এখনও যারা জড়িত আছেন সবাই আমরা মন মানসিকতা ভালো, চেষ্টা করব আমরা আগামীতে এই মাঠকে আবার সুন্দরভাবে সেই অতীতের মতো নিয়ে আসতে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। অতীতে যেরকম এসেছেন তখন তো মিডিয়ার যুগ ছিল না, যখন মিডিয়ার যুগ থাকতো তাহলে এই ওয়ার্ল্ডে সবাই চিনত এই বাংলা ফুটবলকে। ইনশাআল্লাহ হয়তো মিডিয়ার যুগ ছিল না, এই জন্য আমরা একটু পিছিয়ে পড়েছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে কথা বাড়াচ্ছি না, খেলা শুরু হয়ে গেছে, খেলার মাঠে চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে মাঠের লড়াইটা দেখাতে চলে এসেছি। যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় ছাদের উপরে আমরা যেতে পারলে এই লাইভটা আরেকটু সুন্দর দেখতে পারতেন, তবে সে কারণে ক্ষমা চাচ্ছি, যেহেতু আমরা আজকে সেট আপটা পুরোপুরি নিয়ে আসিনি, মানে কি নেটওয়ার্ক সেট আপটা ঠিকঠাক মতো করতে পারিনি সময় স্বল্পতার কারণে। দিকটা পাল্টানো হয়েছে এবং দুই দল দুই দিকে চলে গেছে, এবং সেই দিক পরিবর্তনের পর রেজাল্টটা পরিবর্তন কি হবে? গোলরক্ষক ছুটে যাবার সাথে সাথেই তার হাত ফসকে গিয়ে যেমনটা অবাক হয়েছিলেন তেমনটা অবাক করা কিছু ঘটেনি। বাট একটা ওয়ার্নিং অবশ্যই দিতে পারে নাহিদ ফুটবল একাডেমি দ্বিতীয়ার্ধের শুরুতে। একটা ভালো পরিবর্তন তারা চাইবে অবশ্যই, নো ডাউট। একশনে এগিয়ে থাকা ইয়াংস্টার ফুটবল দলের বিপক্ষে করে দাঁড়ানো কতটা সুফল বয়ে আনার। একটা ফিনিশিং দিতে পারেন, ফিনিশিংয়ের আপনারা জানেন যথেষ্ট ঘাটতিটাকে ফিল আপ করার জন্য
এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু মাঠে নিয়ে আসা হয় এবং গ্রাম এলাকার এই তৃণমূল পর্যায়ের প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়ার মাধ্যমে এরকম টুর্নামেন্টে বাংলাদেশে বিশেষ করে ফিনিশিংয়ের যে ঘাটতিটা সেটা কিছুটা হলেও ফিল আপ করার জন্য তারা আগামীর সেই সম্ভাবনা হিসেবে এখানে লড়াই করছেন। শাহাবুদ্দিন শিপন রয়েছেন আমাদের সাথে। শাহাবুদ্দিন স্বপন ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট করার জন্য। আশিদ আলী আছেন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন এবং কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। খুবই চমৎকার একটা কমিউনিকেশন। দেখা যাক কাকে দিবেন। পা দিক থেকে আক্রমণ, ঠিকঠাক মতো হয়নি। আমরা একটু মুভ করেছিলাম, ঠিক আমাদের বরাবর চলে আসছিল বল মনে হচ্ছিল একটা সময়, বাট এবার পাইলাইন পেরিয়ে গেছিল। আপিত নিজেদের মধ্যে আদান প্রদান, রেজওয়ান যেটা দিয়েছিলেন অবশ্য কবির সেটা ঠিক জায়গায় যায়নি। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। তৃষ্ণা চাই জল এবং ফুটবলে চাই গোল। SS24 স্লোগানে আজকে আমরা রয়েছি বাংলা পুরাতন খেলার মাঠে গোলাপগঞ্জের এই বাংলা এলাকার যথেষ্ট সুনাম রয়েছে ফুটবলের। ওহো, স্বপ্নীল একটা সূচনা করার চেষ্টা করছে, উভয় দিক থেকে সেই প্রচেষ্টা চলছে। দারুণ একটি মাঠ এবং এই গ্রামে এর আগে আমরা এসেছি ষষ্ঠ ইউনিয়ন বাদে পাশা T20 ক্রিকেট লিগে। অবশ্য মফজ্জিল আলী দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ছিল সেই রকম একটা গ্রাউন্ড এবং এই মাঠের সবুজের সেই সমারোহটা মাঠের চারপাশ আপনাকে কিছুটা হলে মুগ্ধতা দিবে। দেখা যাক হ্যাংলা পাতলা মানে কি চিকন চাকু দেহের অধিকারীও ক্লিয়ার করেছেন। 6 নাম্বার জার্সি এই যে ব্যালেন্সটুকু রাখতে পারেনি রেজওয়ান, তিনি কিকটা নিচ্ছেন, ব্যাক পাস করেছেন আবিদের কাছে। ও না, দুটি বল অবশ্য, একটি অন্যটি কি হলো ফাহাদ কিকিং নিয়েছিলেন। দেখা যাক এখানে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, নতুন নতুন কমেন্ট আসছে। শাহাবুদ্দিন স্বপন ভাই কমেন্ট করেছেন, ভাই আমি বাংলা ফুটবল একাদশের একজন ভালো প্লেয়ার ছিলাম, এই একাদশে লাগিয়ে অনেক কিছু করেছি ভাই লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সেই কমেন্টটা করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, সত্যি ভালো লাগছে কমেন্টটা দেখে। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর বাই ইকবাল হোসেন সুমন, ফ্রান্স প্রবাসী সাবেক কৃতি ফুটবলার, ক্রিকেট পর্যন্ত যিনি আমাকে অবশ্য সাক্ষাৎকারে বলেছেন ক্রিকেট পর্যন্ত যিনি ছুঁয়ে এসেছেন এবং ক্রীড়া জগতে এবং তথা তিনি ক্রীড়া পরিবারের একজন সদস্য, খেলাধুলা যার মনে প্রাণে তিনি, সে কারণেই আমাদেরকে এই মাঠে ইনভাইট করেছেন। আমি ধন্যবাদ জানাই ইকবাল হোসেন সুমন ভাইকে, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই ওনাদের এই সাপোর্ট। আলী বাসিদ মধ্যমবার ফুটবল টুর্নামেন্ট, তিনিও ফ্রান্স প্রবাসী আলী বাসিদ, যার পৃষ্ঠপোষকতা এই টুর্নামেন্টটা, এবং আজকে অবশ্য তিনি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন। ইকবাল হোসেন সুমন ভাই এখানে প্রধান অতিথি হিসেবে যিনি শুভাগমন করবেন প্রভাষক জাহিদ হুসাইন, উত্তর বাদে পাশার 10 নং উত্তর বাদে পাশার সম্মানিত চেয়ারম্যান যিনি। কাকে দিচ্ছেন দেখা যাক এই মুহূর্তে। অ্যাটাক পাল্টা অ্যাটাক, সুবর্ণ সুযোগ, সাব্বির কেন জানি এই বলটা করলেন, ফরওয়ার্ডে গিয়ে বলটা লেফট বারে লেগেছে, ওড ওয়ার্ক হয়ে গেছে।
ইয়াংস্টার ফুটবল ক্লাব পীরের চক, আরেকটা সুযোগ। উপর্যুপরি দুটি অ্যাটাক হয়েছে দুই দিক থেকেই। হোয়াট এ মোমেন্ট! একটু জটটাকে থামিয়ে দেওয়ার জন্য একটা হলুদ কার্ড শো করলেন শাহিন আহমেদ। দেখে নিন আমার পাশের এলাকার পীরের চকের সেই প্লেয়ারকে, ইয়াং প্লেয়ার, এবং পাশের গ্রামে যদি বলি এই বাগলা, আমার পার্শ্ববর্তী গ্রাম তথা আসিরগঞ্জ সহ আশেপাশে যথেষ্ট ভালোবাসা রয়েছে এখানে আমার সেই মানুষদের সাথে। কেননা আসিরগঞ্জে সর্বপ্রথম আমার কিন্তু মাইক্রোফোনে স্পোর্টস শো নেওয়া আজ থেকে প্রায় 13-14 বছর আগে। অনেক স্মৃতি রয়েছে। হ্যাট হয়েছে ওখানে, বলকে উড়িয়ে দিয়েছেন। দর্শকের মাঝে একটু বিনোদন দেওয়ার প্রয়োজন রয়েছে। উড়ে গেল বল দর্শকের কাছে। দর্শকদের সেই মুগ্ধতা আমরা পাচ্ছি এখানে। রোদের কারণে আজকে দর্শকরা ছায়ার পরশ নেওয়ার চেষ্টা করছেন। বড় ভাই, আমি খেলা জগতে অনেক খেলাধুলা করেছি, এখন বর্তমানে প্রবাসে আছি। বাংলা একাদশের জন্য অনেক কিছু করতে পারবো লিখেছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টে যোগ হবার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই ইকবাল হোসেন সুমন ভাইকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এই মাঠে উদ্বোধনী ম্যাচে শুরুর দিনটাকে স্মরণীয় করে রাখতে আমরা চলে এসেছি ওনার সাপোর্টে। সাবেক কৃতি ফুটবলার, যিনি সাবেক সাধারণ সম্পাদক বাংলা ফুটবল একাদশের, মাঠ মাথানো একজন সাবেক কৃতি ফুটবলার ছিলেন, যাদের খেলার নৈপুণ্য তিনি নিজেই বলেছেন ওনাদের সময় এইরকম মিডিয়া ছিল না, নতুবা ওনাদের নামগুলো সেই রকম বড় আকারে আপনারা জানতে পারতেন। রেফারির জন্য শুভকামনা জানিয়েছেন শাহিন আহমদ রয়েছেন ম্যাচ পরিচালক হিসেবে। পরিচালনা কমিটিতে অনেকেই রয়েছেন। আফজল হোসেন, নোমান আহমদ, নাহিদ আছেন, বেল্লাল আহমেদ আছেন, মেহরাব হোসেন, প্রত্যেকেই পরিশ্রম করে যাচ্ছেন। ফাহাদ, ওয়াও, উড়িয়ে দিয়েছেন ফাহাদ। সময়টা কাজে লাগানোর প্রয়োজন, ফাহাদকে মনে রাখতে হবে। নাহিদ ফুটবল একাডেমি, সিলেট। ইয়াংস্টার পীরের চক বিয়ানীবাজারের কাছ থেকে 1-0 গোলে দূরে রয়েছে তারা স্কোর লাইনের। একটা সমতা খোঁজার অপেক্ষায় রক্ষণ ভাগ থেকে লম্বা পাস, গোলরক্ষক হাত ফসকে গিয়েছিল। খুব একটা হতাশ হননি, ক্লিয়ার করেছেন মিনহাজ নাহিদ ফুটবল একাডেমির। সেন্টার ব্যাক থেকে তিনি সেন্টার মিডে চলে এসেছেন। এই মুহূর্তে লেফট মিড থেকে ক্রসিং করেছিলেন একটা জটলার মধ্যে, পরিকল্পনার সুফল বয়ে আনার জন্য অ্যাটলিস্ট একটা গোল। যাই হোক, ধন্যবাদ জানাই এখানে যারা যারা রয়েছেন। আমরা সকলকে দেখতে পাচ্ছি, অনেকেই আসলে এখানে বক্তৃতা দিচ্ছেন। স্টেজে অনেকে এসছেন, আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা জানাই। জার্সি নাম্বার 7 নম্বর মহাবিপদ সংকেত হতে পারতেন তাহমিদ। সবুজের সতেজতা কিছুটা ফিল করতে মিস করলেন, কেননা সেখানটায় প্রচুর দারুণ ব্যাকগ্রাউন্ড। আপনি যদি খেয়াল করেন এখানটায় ফিনিশিংটা নেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট সেই সৌন্দর্যকে উপভোগ করে হলেও। অ্যাটাক এবং পাল্টা অ্যাটাকের মধ্য দিয়ে মাঝমাঠ থেকে কিছুটা অগোছালো হয়ে যাওয়া নাহিদ ফুটবল একাডেমির দায়িত্বটা নেওয়ার জন্য ফাহাদ অনেকটা ট্রাই করছেন। তার কাছ থেকে আবিদ থেকে অবশ্য ফ্রিফাত
রিফাত, না মিনহাজ কিছু করতে পারেনি। আবারও জার্সি নাম্বার 9 রিফাতের কথা কিছুটা হলেও তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন রিফাত, বাট না, তাহমিদ যে কিকটা নিলেন ক্লিয়ার হয়ে গেছে। যথেষ্ট হাই ভোল্টেজ একটা ম্যাচ। কালো জার্সি পরে খেলছে নাহিদ ফুটবল একাডেমি, সিলেট থেকে আগত এই টিম, এবং অন্য দিকটা খেলছে ইয়াংস্টার ফুটবল ক্লাব পীরের চক বিয়ানীবাজার। কিক নেওয়ার চেষ্টা, সমতায় ফিরতে পারলেই পুনরায় নিজেদেরকে একটা শক্ত অবস্থানে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারে নাহিদ ফুটবল একাডেমি। রক্ষণভাগে হ্যাড, একজন বৃদ্ধ বয়সের দর্শককে দেখতে পারলেন। ছোট বড় সবার কাছে ফুটবল অনেক বেশি জনপ্রিয় এবং জনপ্রিয়তা শীর্ষে এই খেলা। আবিদের কিক নেওয়ার চেষ্টা, কিক চমৎকার কিক, গোলরক্ষককে সাহস জাগিয়ে যাচ্ছেন মিনহাজ। ভয় পেও না, এগিয়ে যাও, জাকারিয়াকে উৎসাহ দিলেন রিফাত। গায়ে গায়ে ক্ল্যাশ, জোরালো কিক, উড়ে গেছে বল। আবিদ স্মার্ট ফুটবল খেলে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন 10 নম্বর জার্সিতে এই আবিদ। ওলার ফুটবল খেলার কিছুটা তার মধ্যে আমরা সেই চেষ্টা দেখছি, এবং মুভ করছেন যেখানে যতটুকু প্রয়োজন তার সেই প্রয়োজন বোধটাকে নিজের মাধ্যমে নিজেকে নিয়ে সেই সুযোগটার সদ্ব্যবহারের একটা উপায় করছেন তিনি। দিস ইজ গুড ফুটবল। লেফট উইং দিয়ে জোরালো একটা কিক ছিল, সেখানে ফাহাদরা জ্বলে ওঠার চেষ্টায় লেফট হাফ ফরওয়ার্ড থেকে আজকের এই বিগ ম্যাচের রেজাল্টটা কি আসছে, সেটা কোন দিকে যাবে, অনেক 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 কথা। আমরা এইরকম একটি ম্যাচে আমাদেরকে ইনভাইট করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর হিসেবে এগিয়ে এসে SS24-কে এই মাঠে নিয়ে এসেছেন ইকবাল হোসেন সুমন ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাবেক কৃতি ফুটবলার, বাংলা ফুটবল একাদশের সাবেক সাধারণ সম্পাদক, ফ্রান্স প্রবাসী, একজন ক্রীড়া পরিবারের সন্তান, খেলাধুলা যার পরিবার জুড়ে। আজকে অবশ্য তিনি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন। আলী বাসিত মধ্যমবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট লড়াই, উদ্বোধনী ম্যাচ দ্বিতীয়ার্ধে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা, কখনো এদিকটায় কখনো ওদিকটায়। ডান প্রান্তে ইয়াংস্টার ফুটবল ক্লাব, না কাউন্টার লুকিং নাহিদ ফুটবল একাডেমি। অবশ্য ফাহাদ যেভাবে এগিয়েছিলেন তাকে অবশ্য ইয়াংস্টার টিমের সেই রিফাত কিছুটা হয়তো বা বলছিলেন, তুমি এভাবে না দৌড়লে পারতে, যে কারণে একটা আঘাত পেয়েছেন হয়তো বা প্রতিপক্ষ টিমের প্লেয়ার। খেয়াল রেখে খেলতে হবে, এটাই সৌন্দর্য ফুটবলের। পাওয়ার ফ্রি কিক যদিও একটি পার্ট অফ দি গেম। যাই হোক, শাহাবুদ্দিন স্বপন ভাইকে ধন্যবাদ জানাই। আমার সুমন মামার জন্য লিখেছেন, শুভেচ্ছা লিখেছেন হয়তো বা বাংলা ফুটবলের অনেক কিছু এগিয়ে গেছি, সুমন মামার জন্য লিখেছেন। শাহাবুদ্দিন স্বপন, আমি বাংলা ফুটবল একাদশী ক্রীড়া সম্পাদক ছিলাম, লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ফুটবলারও কিন্তু খেলা দেখতে এসেছেন খেলার মাঠে, আমরা ওনাদেরকেও দেখতে পাচ্ছি। এখানে রয়েছেন
আজকে অনেক অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছেন। সভাপতিত্ব করছেন জনাব আমিন আলী, প্রথমবারের মেম্বার, সম্মানিত মেম্বার এবং সাবেক ফুটবলার, বাংলা ফুটবল একাদশের। কাজেই বুঝতেই পারছেন আসলে এই একাদশের যথেষ্ট সুনাম রয়েছে, এই মাঠে যথেষ্ট সুনাম রয়েছে। ঐতিহ্যবাহী পাগলা পুরাতন খেলার এই মাঠে আমরা আপনাদেরকে এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখাচ্ছি। হ্যান্ডের জায়গায় গোলরক্ষক বের হয়ে এসে পাল্টা অ্যাটাকের পরিকল্পনায় কিছুটা বাধা, সেই বাধাকে চুরমার করলেন আফিদ। অলওয়েজ such a smart person, such a quality player. দর্শক প্রচুর পরিমাণ, মাঠের চারপাশ দর্শকের পরিপূর্ণতায় এই মাঠের সৌন্দর্য বর্ধিত হয়েছে। রোদ এবং গরমের কারণে হয়তোবা দর্শকের পরিমাণ আপনারা উপলব্ধি করতে পারছেন না। মাঠের ছায়ার মধ্যেই কিন্তু অনেক দর্শক আমরা দেখছি ওনারা রয়েছেন। কাজী ফয়সাল আলম ভাই আছেন, ফালাসনি ব্রাদার লিখেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাশা ক্রিকেট ক্লাব শাহবাগ জকিগঞ্জ থেকে আছেন কাজী ফয়সাল আলম ভাই, খুব সম্ভব। ঠিক আছে কিনা ফয়সাল ভাই একটু জানিয়ে দিবেন। পাল্টা অ্যাটাক, ফাউলের শিকার হয়েছেন 7 নম্বর জার্সি তাহমিদ ফাহাদ, তিনি হয়তো বা কিকটা নেবেন। নাহিদ ফুটবল একাডেমি কালো জার্সি পরে খেলছে। কাকে দিবেন পাল্টা অ্যাটাকে? এবার কিন্তু ভালো একটি জায়গায় সুবর্ণ একটা সুযোগ ছিল, ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেনি, নতুবা একটা ভালো ফলাফল আমারও মনে হচ্ছে উখে দিচ্ছে। বেশ কঠিন গোল হবার মতো সম্ভাবনা ছিল নাহিদ ফুটবল একাডেমির। দ্বিতীয়ার্ধের সময়টা একটু ডিফারেন্স, পাওয়ারটা বাড়িয়ে নিয়েছে হেডের জায়গায় হেডাররা, কিন্তু বল কোথায় গেল? টাচ লাইন পেরিয়ে কাজী ফয়সাল আলম ভাই, জি ভাইয়া ঠিক আছে লিখেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে যিনি চ্যাম্পিয়ন টিমের একজন অধিনায়ক ছিলেন তাহমিদ এ নিয়ে প্রায় 3টি স্পষ্ট ভালো সুযোগ হাতছাড়া করেছেন নাহিদ ফুটবল একাডেমি। ইয়াংস্টার পীরের চক বিয়ানীবাজার, কতটা চকচক করবে তাদের রেজাল্ট খেলা শেষ অবধি, মানে কি শেষ হওয়ার আগে বলা মুশকিল। আগামী দিন যদি আমরা আসি তাহলে এখানে একটু নেটওয়ার্কের বিষয়টা খেয়াল রেখে আসবো, কেননা নেটওয়ার্ক সেটআপটা একটু আমাদের বিলম্ব হয়েছে, সে কারণে ক্ষমা চাচ্ছি। উভয় দিক থেকেই অ্যাটাক পাল্টা অ্যাটাক। আজকে উদ্বোধনী ম্যাচ, আপনারা টিম এন্ট্রি করতে পারেন। আরও প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে টিম কিন্তু নেওয়া হয়ে যাবে, খুব ঝটপট টিম নেওয়া হবে। সে কারণে অল্প সংখ্যক টিমের মধ্যে আপনার নামটা এন্ট্রি করাতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আমরা কিন্তু অলরেডি একটা পোস্ট করে দিয়েছি, সেই পোস্টের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আবারও চেষ্টা, দেখা যাক এখানটায় বাড়িয়ে দিয়েছেন
স্মার্ট কুইং, প্রত্যেকটি প্লেয়ার যথেষ্ট সুন্দর খেলে যাচ্ছেন। শাহরাজি ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই আপনার, কেমন আছেন রাজীব ভাই? অনেক দিন পর। সো ফাইনাল হুইসেল, শেষ বাঁশির আওয়াজ, প্রথম ম্যাচের জয়, শুভ উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন, জয়ের মাধ্যমে একটা শুভ উদ্বোধন নামের পাশে যোগ করেছে ইয়াংস্টার ক্লাব পীরের চক বিয়ানীবাজার। গোলটা যিনি করেছিলেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু সেই প্লেয়ারের সাথে কথা বলার চেষ্টা করব। এই ভাই, সাজু ভাই, আবিদ, আমরা একটু আবিদের সাথে কথা বলবো। ইয়াংস্টার পীরের চক ক্লাব, আমরা জানি যে আসলে আমি মাটি জুড়ার ছেলে, আপনি পীরের চকের। যাই হোক, সেটা বড় কথা নয়। আপনি আজকে কি চমকটা দেখালেন? প্রতিপক্ষ ঠিক যথেষ্ট ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এক গোলে উইন হয়েছি। আলী বাসিত মধ্যমা ফুটবল টুর্নামেন্ট বাগলার ফুটবল একাদশ মাঠে ইয়াংস্টার পীরের চকের হয়ে এক গোল দিয়ে আমরা জয়লাভ করেছি। আমাদের বিপক্ষ টিমও ছিল, অনেক ভালো ছিল, ভালো খেলেছেন তারা। আমরাও ভালো প্লেয়ার ছিল, আমরাও ভালো খেলেছি। এখানে সাবেকদের দেখছেন, অনেক আগের ফুটবলার আছে, ওনাদের দেখে আসলে কি সেই গোলের অনুপ্রেরণা কিনা? ওদেরকে দেখেই মনে হয়েছে যে আবারও মাঠে আবারও ভালো খেলা উপহার হবে এবং আগের সেই ফুটবল আবারও ফিরে আসবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আবিদ। সময় স্বল্পতার কারণে আর কথা বলাচ্ছি না। ম্যান অফ দ্য ম্যাচ হয়তো বা সেই আবিদের হাতেই যাচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচ আবিদের হাতে যাচ্ছে। একটা করতালি ছোট করে হলেও প্রয়োজন আবিদের জন্য। আজকে সেই সৌজন্যে রয়েছেন কুশিয়ারা মানব কল্যাণ সংস্থা। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়ার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম ম্যাচের হিরো আবিদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যারা অতিথি রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এরকমভাবেই এগিয়ে যাবে ফুটবল, এগিয়ে যাবে প্লেয়াররা। হোপফুলি আমরা খুব সম্ভব নেক্সট ম্যাচটাও দেখাতে চলেছি মেবি। আমরা বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার, সাবেক মেম্বার সায়েদ ভাই তিনি এসছেন অবশ্য। আমরা ওনার সাথে কথা বলবো। কি অবস্থা ভাই, কেমন দেখছেন? ধন্যবাদ সবাইকে। আজকের মধ্যবারের খেলা অত্যন্ত সুন্দর আমরা উপভোগ করতে পারছি। এজন্য যারা এই মধ্যবারের ম্যাচ টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আসলে সবাইকে আমরা দেখছি একসাথে এবং আচ্ছা বুঝছি। আমরা সেখানে সবার সাথে কথা বলবো আপনাদেরকে নিয়ে। আমরা সাবেক ফুটবলার আব্দুল হক কুদ্দুস সাহেব, সাবেক মেম্বার এবং ফুটবলার ছিলেন যিনি। তো আসলে নতুনদের দেখছেন, কেমন লাগছে আজকে মাঠে এসে খেলা দেখছেন? আলহামদুলিল্লাহ, আজকের যে খেলাধুলা তো আসলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের মানুষের উৎসাহ উদ্দীপনার জায়গায় দেশ গড়ার জন্য মানুষের প্রাণ মানে উল্লাসিত হয়। খেলাধুলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান যে ভালোভাবে হোক এইটা আমরা কামনা করি। আর খেলাধুলা থাকি দেশ, জাতি এবং এই এলাকার অনেক সুনাম হয়। তাই আমি এলাকার সুনাম ধরিয়ে রাখার জন্য এলাকার সমস্ত খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট্ট করে শুনবো, আমাদের সাথে আরও রয়েছেন। দেখিনি আমরা আলালুদ্দিন আলাল ভাইয়ের কাছে যাচ্ছি সংক্ষেপে কিছু শোনার জন্য, প্লিজ। ধন্যবাদ ভাইকে। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং আগত প্রত্যেক দলের খেলোয়াড়বৃন্দ এবং অতিথিবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে খুবই ভালো লাগছে। আমাদের সাবেক ওই যে ফুটবলের যে শিকড় যে মাঠটা ছিল ঐতিহ্যবাহী বাংলা ফুটবল মাঠে
আলিবাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী খেলায় আগত সকল খেলোয়াড়বৃন্দ এবং অতিথিবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ভাই, আমি 1 মিনিট সময় নিতে হবে। আমাদের এই মাঠে আমার ডান পাশে রয়েছেন সাবেক কৃতি ফুটবলার, শুধু কৃতি না, অনেক ইম্পর্টেন্ট একজন ফুটবলার এবং আমার আরেকজন ফুটবলার সাবেক মেম্বার এবং সাবেক কৃতি ফুটবলার আব্দুল হক কুদ্দুস এবং জনাব আমিন আলী মেম্বার সাহেব, রাসেল মেম্বার সব এখানে এই সারিতে যারা দাঁড়িয়ে রয়েছেন সবাই কিন্তু কৃতি ফুটবলার। আমিও একজন খেলোয়াড় ছিলাম এবং এই মাঠে 2003 সালে প্রথম আমরা এমদাদুল হক প্রথম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম এবং এই টুর্নামেন্ট কমিটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পালন করেছিলাম। এর ধারাবাহিকতায় পরবর্তীতে এখানে শামসুল আলম উনি বেশ কয়েকবার টুর্নামেন্টের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ইকবাল হোসেন সুমন উনি সাবেক ফুটবলার এবং আমার রাসেল আহমদ তালুকদার, তাজউদ্দিন, আশুস যারা আছেন সবার এলাকার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আমরা 2003 সাল থেকে ধারাবাহিকভাবে 1 যুগ পর্যন্ত আমাদের এই মাঠে টুর্নামেন্ট অত্যন্ত সফলতার সহিত সুনামের সহিত আমরা সম্পন্ন করতে পেরেছি। এর পরবর্তীতে আমাদের যে টুর্নামেন্টের আয়োজকবৃন্দ ছিলেন ওনারা অনেক বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে আমরা এখানে মানে টুর্নামেন্টের আয়োজন করতে পারিনি। বিশেষ করে ইকবাল হোসেন সুমন ওনাকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আসার পর এখন এলাকার একটা যে খেলাধুলার যে একটা মানে প্রাণ ফিরে পেয়েছে, বিশেষ করে এই যে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল বিভিন্ন ধরনের টুর্নামেন্টের উনি স্পন্সর হয়েছেন। এজন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় কম, এখন খেলা শুরু হয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে বেশ কিছু কথা শুনলাম, তবে আমরা যাচ্ছি এবারে আনুষ্ঠানিকতার আগ মুহূর্তটা দেখানোর জন্য আপনাদেরকে এগিয়ে যাচ্ছি মাঠের দিকে। অতিথিরা এগিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বেরও সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো। আমরা একটু মাঠের দিকে প্রবেশ করছি। SS24 এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, দেখতে পাচ্ছেন। এই টিমটা হচ্ছে গোলাপগঞ্জ। আচ্ছা, একটা হচ্ছে এটা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার এবং এটা হচ্ছে বড়লেখা থানার সুরিখান্দি মৌলভীবাজার জেলার। দেখতে পাচ্ছেন আসলে 2 জেলার লড়াই হবে, সেই প্রস্তুতি কিন্তু আমরা দুদিক থেকে দেখতে পাচ্ছি। আপনারা সুন্দর খেলা উপহার দিবা আমরা প্রত্যাশা করি, আর খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলাইবা। আমরা বিজ্ঞ পরিচালক কিন্তু বহুত পুরানা ফিফা অনুমোদিত জেলা রেজিস্ট্রার আমরা শাহিন আহমদ, উনি একজন রাজনৈতিক নেতাও খেলোয়াড়ও সামাজিক ব্যক্তি। ওনার কথাবার্তা সুন্দরভাবে মানবা, ভুল ত্রুটি হইলে আমরা কমিটি আছে অন্য কইবা। আর এখন খেলা হয়েছে শুরু করে দেন। অসংখ্য ধন্যবাদ অতিথি মহোদয়। আসলে সংক্ষেপে সময়টা প্রাধান্য দিয়ে খেলোয়াড়দেরকে খেলা শুরু করার জন্য অনুমতি দিলেন। আমরা ধন্যবাদ জানাই এরকম একটা দারুণ খেলার পরিবেশকে জমিয়ে তোলার জন্য অতিথি বৃন্দদেরকেও ধন্যবাদ ভাই। SS24 সাজু ভাইকে ধন্যবাদ জানাই। তিনি খুব একটা না সাজলেও আজকে ওনাকে বেশ স্মার্ট লাগছে। সাজু ভাইকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই, তবে খেলোয়াড়দের পরিচিতি পড়ব একে একে সবাই। এই যে সাজু ভাইকে দেখে নিন, সাজু স্মার্ট বয়। আচ্ছা, আমরা প্লেয়ার তালিকাটা হাতে নিচ্ছি, তারপর খেলোয়াড়দের নাম আপনাদেরকে জানিয়ে দেব। আসলে আমি একা সবগুলো কাজ করতে হয়, কারণ একটুখানি ত্রুটি হতে পারে। এখানে অনেক ময়মুরব্বী রয়েছেন। প্লেয়ার তালিকা ও কামিল আর ওই লগে রাংজিয়াল ফাইটার্স। নাম কি? রাংজিয়াল ফাইটার্স FC।
রাংজিয়ল আচ্ছা দেখো সূর্যকান্তি ফুটবল দল সূর্যকান্তি 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 কোন জায়গা আচ্ছা ওকে ভাই জান না ভাই না ও মারিলে কইছে বসে না থাকতি রে খালি জানা দাও না দাও ওটা দিবা দর্শক আমরা পুনরায় মাঠের দিকে চলে যাবো, তবে তার আগে একটু স্কোরটা ঠিক করবো। স্কোরে সুরিকান্দি জি पेट्रोल ছবি ছবি এটা আমি দিচ্ছি দেখি দেখ বাই 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 আমি পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য স্টার্ট নিয়ে যায় দেখিও অত্র জনপদের কৃতি সন্তান বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার আমার একটু নাটক পাই দিন একটু করে একাধিকবারে আমি স্কোরবোর্ড না ওকে স্কোরবোর্ডে লেখা কাগজ তো দেই বা 2 মিনিট লাগে খেলা শুননি বাংলা এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, ক্রীড়া অনুরাগী আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মাস্টার মুস্তুর রহমান সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব সায়েদ আলী ভাইকে আসন গ্রহণ করার জন্য মাঠটা বাগলা গোলাপগঞ্জে। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। বিশিষ্ট লিড রাইটার ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অত্র জনপদের কৃতি সন্তান নাম কি তা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা অনুরাগী আমার চাচা লাফিয়ে উঠেছিলেন। আমরা কিন্তু একটু ক্লিয়ার করে দেখার চেষ্টা করছি আপনাদেরকে। রাজিউল ফাইটার্স সংক্ষেপে দেই ভাই আরেকটা হইল কি সুরিকান্দি রনি রনি ভাই ভাই সুরিনি সুরিনি সুরিকান্দি আচ্ছা লাল দিতে নি না আছে কৃতি সন্তান সাবেক কৃতি ফুটবলার বিশিষ্ট সমাজসেবী আমার দেখলেন ও দেখতে স্কুল বোর্ডে দেখলাম ফখরুদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য হ্যাঁ ঠিক আছে অনুরোধ জানাচ্ছি। আমি এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষ্ণ গোপাল রয় আছেন এই মুহূর্তে। SS24কে ধন্যবাদ লাইভ দেখানোর জন্য লিখেছেন। ইয়া মালিক যে বড় সাঁতার আজকে এমনি দিচ্ছি এগুলো কি আপনার ক্যামেরারে খাবার আমি এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি দুঃখিত। আসলে সাবেক কৃতি ফুটবলার অ্যাটাক পাল্টা অ্যাটাক অবশ্য রাজিউল ফাইটার্স তারা কিন্তু নীল রঙের জার্সি পরে খেলছে এবং লাল কালার জার্সিতে খেলছে সুরিকান্দি। আজকে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইয়াংস্টার ক্লাব পীরের চক বিয়ানীবাজার নাইট ফুটবল একাডেমি সিলেটের বিপক্ষে। এই খেলাধুলার শুভ যাত্রা অত্যন্ত আনন্দের সহিত উপভোগ করার জন্য আমাদের এই সাবেক অনেক সিনিয়র কিন্তু অনেক চাচা
ভাইয়ানরা আসলে খেলা দেখতে এসেছেন। আমার এখানে আমরা লক্ষ্য করছি আমার সিরাজ এসেছেন আমরা চলে আসার জন্য, এবং অনেকে কিন্তু আমি নাম বলে আসলে পার পাবো না, অনেক কিন্তু এখানে এসেছেন খেলা দেখার জন্য। আমরা আশা করিনি এই প্রথম দিনেই উদ্বোধনী খেলায় কিন্তু যে আমাদের মধ্যে এই বাংলা ফুটবল একাদশের ব্যানারে এত দর্শক প্রাণবন্ত হয়ে আমাদের উৎসাহিত করার জন্য মাঠে অংশগ্রহণ করেছেন। তাই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এবং বাংলা ফুটবল একাদশের পক্ষ থেকে আপনাদের জানা সাদর সম্ভাষণ। এর সাথে আমরা লক্ষ্য করছি আজকের খেলায় এই দ্বিতীয় ম্যাচে কিন্তু যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে, উভয় দলের পক্ষেই কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত সুনামধন্য খেলোয়াড়বৃন্দরা অংশগ্রহণ করেছে। আমরা লক্ষ্য করছি আমাদের সিলেট জেলার একটা টিম সম্ভবত রাংজিওল থেকে আগত, এবং আরেকটি টিম মৌলভীবাজার জেলা বড়লেখা থানা থেকে সুরিখান্দি থেকে আগত হয়েছে। আমি উভয় দলের খেলোয়াড় ভাইদেরকে আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বিজ্ঞ খেলোয়াড়রা মাঠে এসেছেন। আমরা আশা করব এই মাঠের চতুর্পাশে কিন্তু শত শত দর্শক দাঁড়িয়ে আছে আপনাদের খেলা উপভোগ করার জন্যে। আমরা আশা করব আপনারা সবসময় খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবেন। মাঠে বিজ্ঞ পরিচালক মহোদয় রয়েছেন। আমি আমার কথা এখানেই সংক্ষিপ্ত করে আজকের এই প্রচার মঞ্চ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি সাবেক কৃতি ফুটবলার, সাবেক বাংলা ফুটবল টুর্নামেন্টের একাধিকবারের সাধারণ সম্পাদক আমার স্নেহভাজন রাসেল আহমদকে আমি বর্তমান মেম্বার রাসেল আহমদকে বক্তব্য প্রদান করার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। বাংলা ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত আজকের আলিবাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে এই খেলাটি উদ্বোধন হচ্ছে। আমি সংক্ষেপে আজকের যে ফুটবল একাদশ এটার সংক্ষিপ্তভাবে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, যেহেতু আমাদের এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। মানুষ খেলা দেখার জন্য আগ্রহ। আমি মনে করি বাংলা ফুটবল একাদশ এটি আমাদের বাপদাদার প্রতিষ্ঠিত করা একটি ক্লাব, যে ফুটবল একাদশের একটি ইতিহাস বিস্তৃতভাবে রয়েছে, যা এই মুহূর্তে আমি 2-1 ঘন্টার ভেতরে সেটা বক্তব্য দিয়ে সেটা বোঝাবার মতো নয়। আজকে যারা অনেক মুরব্বিয়ানরা এখানে রয়েছেন, এই বাংলা ফুটবল একাদশের অনেক সুনাম রয়েছে, যা বৃহত্তর সিলেটের মধ্যে 71 পরবর্তী এবং 71 পূর্বের যে ইতিহাস, এই ফুটবল একাদশের অনেক সুনাম রয়েছে। তাই আজকে এই ফুটবল টুর্নামেন্ট আজকের যে আয়োজন করেছেন সেটার মধ্য দিয়ে ফুটবল প্রেমীদের প্রাণের সঞ্চালন ঘটেছে। আমি মনে করি প্রায় আমি আপসেট এই জন্য যে আমি মনে করতেছি আজকের এই টুর্নামেন্ট দেখে আমরা বাংলাবাসী এই পুরাতন যে ক্লাব বাংলা ফুটবল একাদশ আমরা সোনালি অতীত ফিরে পেয়েছি। একাধারে 12টি টুর্নামেন্ট আমরা পরিচালনা করেছিলাম, যেটা বিশ্বব্যাপী সেটার প্রচার প্রসারণা ছিল। অত্যন্ত সুনামের সহিত 12টি গোল্ড কাপ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছিল একাধারে। এর আগে অনেক টুর্নামেন্ট হয়েছে খণ্ডাকারে। এই 12টি টুর্নামেন্টের মধ্যে আমি 7-7টি বছর এই বাংলা ফুটবল একাদশের সাধারণ সম্পাদক ছিলাম। আজকে এখানে যে অতিথিবৃন্দ পার্টিসিপেট করেছেন, ওনারাও এক একটি টুর্নামেন্টের সভাপতি সেক্রেটারি ছিলেন।
আমি মনে করি আমাদের বাপদাদারা বড় ভাইয়েরা যারা আজকে এই দুনিয়াতে থেকে চলে গেছেন, ওই ক্লাবটি ওনারা প্রাণবন্ত করে রেখেছিলেন। তার ধারাবাহিকতায় আমরাও বহুদিন চেষ্টা করেছিলাম সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য। আজ এই বিভিন্ন আধুনিকতার কারণে এবং অনাকাঙ্ক্ষিতভাবে একাদশের টুর্নামেন্ট বেশ কয়েকটি বৎসর ধরে হচ্ছে না, প্রায় বিলুপ্তির পথে। আমি মনে রাখব এবং মনে করিয়ে দিতে চাই, আজকের যে আমাদের এলাকার উদীয়মান তরুণ ফুটবলাররা এবং ছাত্র ভাইয়েরা, এই সমাজের তরুণেরা এই পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং তার যে স্মৃতি বিস্তৃতভাবে রয়েছে, তার সেই অতীত ইতিহাসকে বুঝে সেটাকে লালন করে আগামী বৎসর থেকে, যেহেতু আজ এই ফুটবল একাদশের পক্ষ থেকে ব্যবস্থাপনা একটি টুর্নামেন্ট শুরু হয়েছে মধ্যবারের, আমি আশা রাখি আগামী বৎসর থেকে আমাদের ডোনেশনের কোনো অভাব নেই, সেটাকে পরিচালনা করার কোনো অভাব নেই। তাই আমি মনে করি আগামী বৎসর থেকে প্রতি বৎসর আপনারা তরুণরা এগিয়ে আসুন, আমাদের প্রাচীনতম এই ক্লাবটিকে টিকিয়ে রাখুন, আবার সেই সোনালী অতীতকে ফিরিয়ে আনুন এবং এই ঐতিহ্যকে ধারণ এবং বহন করার জন্য সর্বোপরি চেষ্টা চালিয়ে তরুণরা এগিয়ে আসুন। অবশ্যই আমাদের সেই বাপদাদার যে স্মৃতি বিজড়িত রয়েছে সেই ক্লাবটির মধ্যে আবার প্রাণের সঞ্চালন ঘটবে। প্রতিটি মাঠ, প্রতিটি টুর্নামেন্ট প্রাণবন্ত করে উঠবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারই ফাঁকে কিন্তু এই অত্র টুর্নামেন্ট বাংলা ফুটবল একাদশকে উজ্জীবিত করেছে দীর্ঘ এক যুগ পরে। যারা আমি তাদের সংক্ষিপ্ত পরিচিতি, এই মুহূর্তে কিন্তু একটা গোল সম্ভবত হয়েছে, আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আফজাল, নোমান, তানিম, বেলাল এবং নাহিদকে, এই পাঁচজনকে আমি পরিচিত করে দিচ্ছি যে দীর্ঘ এক যুগ পরে ওনারা বাংলা ফুটবল একাদশের পুনর্বাসন ঘটিয়েছে। আমরা তাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার, বাংলা ফুটবল টুর্নামেন্টের একাধিকবারের সাধারণ সম্পাদক, ফ্রান্স প্রবাসী আমার সহযোদ্ধা বন্ধু ইকবাল হোসেন সুমনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাংলা ফুটবল মাঠে বাংলা ফুটবল একাদশের ব্যবস্থাপনায় জনাব আলী বাসিতের পৃষ্ঠপোষকতায় আলী বাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী খেলার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমাদের অত্র এলাকার দর্শকবৃন্দ এবং আমাদের বৃহত্তর বাংলার দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে আমাদের এই ঐতিহ্যবাহী মাঠে আমরা একটা সুন্দর খেলার আয়োজন করতে পেরেছি, এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমি আশা রাখি এই ধারাবাহিকতা অতীতে যেরকম ছিল ভবিষ্যতে এরকম থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং এই টুর্নামেন্টকে প্রথমে 2003 সালে যিনি আমাদেরকে অর্থ দিয়ে এবং সহযোগিতা করে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছিলেন লন্ডন প্রবাসী বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার জনাব জসিমউদ্দিন সাহেবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বৃহত্তর বাংলাবাসীর পক্ষ থেকে, বাংলা ফুটবল একাদশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি যদি সেই সময় আমাদেরকে উৎসাহ উদ্দীপনা না দিয়ে আমাদেরকে দিতেন তাহলে আমরা এই পর্যন্ত চলে আসতে না পারতাম না। এবং সেই সাথে আমি আমার বাংলা একাদশের
কৃতি ফুটবলার সাবেক যারা আমাদেরকে দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা যারা জীবিত আছি ওনাদেরকে নেক হায়াত আমি কামনা করছি এবং আমাদের ছোটো ছোটো ভাই বাতি যারা এই খেলার আয়োজন করেছে ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আগামীতে এই মাঠে আরও অতীতের মতো বড় বড় টুর্নামেন্ট হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবাল হোসেন সুমনকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র জনপদের কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব তাজউদ্দিন চাচাকে সংক্ষিপ্ত কিছু কথা রাখার জন্য আহ্বান করছি। না আসে কইতো না বাদ দেওয়ার সময় নেই, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিবাসিত মধ্যমবার টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের অর্থ এলাকার ছোটো ছোটো ভাইরা এবং ফুটবল ক্রীড়াঙ্গীরা সবাইকে আমার অঞ্চল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম এই ফুটবল একাদশের সকল ব্যবস্থাপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার বাগনাকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু বাগনা দেশে আসার পর এই বাগলা একাদশের পুরাতন মাঠে যে ফুটবলের আয়োজন হয়েছে আমি আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা প্রতি বছর বড় অঙ্কের ফুটবল টুর্নামেন্ট দেখবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ তাজউদ্দিন চাচাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাগলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার, 5 নং ওয়ার্ডের সাবেক জননন্দিত মেম্বার, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সায়েদ আলী ভাইকে সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা একাদশ কর্তৃক আয়োজিত আলিবাসিত পৃষ্ঠপোষকের ফুটবল টুর্নামেন্টের সম্মানিত আজকের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, ক্রীড়ামূর্তি, দর্শকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, এই বাগলা ফুটবল মাঠে দীর্ঘদিন থেকে প্রতি বছর এই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়তো, কিন্তু মধ্যখানে 2-1 বছর আমাদের এই মাঠের ব্যবস্থা সুব্যবস্থা না থাকার কারণে পিছিয়ে গেছে। এখন থেকে আমাদের এই ফুটবল টুর্নামেন্টে প্রতি বছরই আমাদের এভাবেই প্রতি বছরই একটা টুর্নামেন্ট চলবেন, এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধন্যবাদ সায়েদ আলী মেম্বার সাহেবকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে অত্র জনপদের কৃতি সন্তান, উদীয়মান তরুণ সমাজসেবী আমার শ্রদ্ধাভাজন বাতিজা কামাল মাহমুদ আশু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই আলিবাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি ও মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ও ক্রীড়ামূর্তি, আজকের এই ফুটবল টুর্নামেন্টের দর্শকবৃন্দ ও অত্র এলাকার এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ক্রীড়ামূর্তি সকলকে আমি আমার এবং এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমি আসলে অত্যন্ত আনন্দিত আজকে যে দীর্ঘদিন পরে আমাদের এই পুরানা ফুটবল মাঠ উজ্জীবিত হয়েছে। আমরা ছোটোবেলা থেকে এই মাঠে অনেক খেলা উপভোগ করেছি এবং আজকে দীর্ঘদিন আমরা প্রবাসে থাকতে শুনতাম, জানি না কে বা খারার কারণে এই খেলা এখানে বন্ধ ছিল। ইনশাআল্লাহ আশা করি এখন থেকে প্রতি বছর এই মাঠে একটি টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্টে ডোনারের কোনো অভাব নেই, ইনশাআল্লাহ পরিচালনার কোনো অভাব নেই। জানি না
কিংবা কারণ কোনো গসৎক্রমে দীর্ঘদিন এখানে আমরা টুর্নামেন্ট দর্শকবৃন্দ এবং আমরা বঞ্চিত ছিলাম। আশা করি ভবিষ্যতে আর এর সামনে অতীতে আর হবে না। আর আজকে আমরা উভয় দলের যারা খেলোয়াড়বৃন্দ আসন এবং দর্শকবৃন্দ আসন এবং সামনে যে টুর্নামেন্ট রয়েছে, আমি সবার কাছে অনুরোধ রাখবো সকল দিক বিবেচনা করে যেন আমাদের এই টুর্নামেন্টকে কিছু কুচক্র আছে যেটাকে বিভিন্ন মহলে কুচক্র এবং পরামর্শ চালিয়ে যাচ্ছে, সেটার মধ্যে একটা বিভ্রান্তি এবং কোনো ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য আশা রাখবো সবাই সুদৃষ্টি রেখে ইনশাআল্লাহ আমাদের এই টুর্নামেন্টটা সফল এবং সার্থক হোক এই আশা ব্যক্ত করে আবারও উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল মাহমুদ আশুকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি এই বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার, বাংলা ফুটবল টুর্নামেন্টের সাবেক সাধারণ সম্পাদক বড় ভাই আলাউদ্দিন আলাল সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিবাসী মধ্যবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, সাবেক কৃতি ফুটবলার, আমাদের অত্র এলাকার জননন্দিত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আমিন আলী সাহেব উপস্থিত রয়েছেন, সাবেক কৃতি ফুটবলারবৃন্দ বড় ভাই আব্দুল হক কুদ্দুস, মাস্টার লুতুর রহমান চাচা, হাজি সেলিমউদ্দিন, আমার আসলু ভাই, সোনাপাড়ার বিশিষ্ট মুরব্বী জনাব তাজউদ্দিন সাহেব, বড় ভাই সায়েদ মিয়া, রাসেল আহমদ তালুকদার, আজকের পরিচালক শামসুল আলম, আশু মিয়া, বড় ভাই ফখরউদ্দিন, আমার প্রবাসী বদরুল চাচা সহ আগত সকল অতিথিবৃন্দ এবং সকল দর্শকবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে আনন্দে ভরপুর। দীর্ঘদিন পরে আমাদের এই মাঠে বাংলা ফুটবল একাদশের ব্যবস্থাপনায় আজকে যে আলিবাসীদ মধ্যবার ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন করেছে, আমি বিশেষ করে আয়োজক কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন আফজল হোসেন, নোমান উদ্দিন, তানিম উদ্দিন, বেলাল আহমদ এবং নাহিদ সহ পরিচালনা কমিটির সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বাংলা ফুটবল একাদশের যে নামটা নিয়ে ওরা ওখানে একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছে, আপনারা ভুলে গেলে চলবে না। আমাদের বাংলা ফুটবল একাদশ হচ্ছে অত্র এলাকার খেলাধুলার জগতের বা ফুটবল টুর্নামেন্টের মূল শিকড়, যাকে আমরা বাবা মা বলে পরিচিত হিসাবে আমরা জানি। এর পরবর্তীতে বিভিন্ন ধরনের সংস্থা বা পরিষদ হয়েছে, কিন্তু মূলত আমাদের এখানে যেটা হচ্ছে বাংলা ফুটবল একাদশ, এই একাদশের মাধ্যমে 2003 সালে এই মাঠে আমাদের লন্ডন প্রবাসী অত্র এলাকার কৃতি সন্তান জসিমউদ্দিন সাহেবের পৃষ্ঠপোষকতায় পরপর 4 বার এমদাদুল হক প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এখানে আপনারা দেখেছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ এবং বিদেশের বিভিন্ন দেশের জাতীয় খেলোয়াড়বৃন্দ এই মাঠে অংশগ্রহণ করেছে। তার ধারাবাহিকতার পরবর্তীতে সাবেক চেয়ারম্যান, আমার সহযোদ্ধা প্রভাষক রেহানুদ্দিন রায়হান, উনিও কয়েকবার এখানে টুর্নামেন্টের স্পন্সর হয়েছেন। আজকের টুর্নামেন্টের সভাপতি জনাব আমিন আলী সাহেব, আরও স্পন্সর হয়েছেন লন্ডন প্রবাসী শৈলু মিয়া সাহেব। ধারাবাহিকভাবে আমরা এখানে 12টি বছর আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি। আর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এখানে জমি দিয়ে আমাদেরকে সাহায্য করেছিলেন। মরহুম জনাব আলহাজ হারিসউদ্দিন সাহেব,
পৃষ্ঠপোষক জনাব জসিমউদ্দিন সাহেব, জনাব গৌসুদ্দিন সাহেব, জনাব ফারুকুদ্দিন সাহেব এবং রুনুমিয়া সহ যারা ওনাদের ক্ষেতের জমিতে ফসল না ফলিয়ে ওই যে খেলাধুলার জন্য তাদের মাঠ উৎসর্গ করেছিলেন, আমরা তাদেরকে আজকের এই টুর্নামেন্ট থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আশা করি বিশেষ করে ধন্যবাদ দিলে না হয় ইকবাল হোসেন সুমন, উনি প্রবাস থেকে খেলাধুলাকে এই যে যুব সমাজকে যে খেলাধুলার প্রতি যে আগ্রহ এবং আকৃষ্ট করেছেন, যদি এরা খেলাধুলার মাধ্যমে না থাকতো তাহলে এই সমাজে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকবো। আমি ইকবাল হোসেন সুমনকে ধন্যবাদ জানাই ওনার পৃষ্ঠপোষকতায়। গেল কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন বাগলা বাজারে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন হয়েছে। গেল কিছুদিন পূর্বে মফজ্জিল আলী দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের উনি প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। আমরা আশা করব আগামীতে যেসব ভাইরা আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, আগামী বছর এই ধরনের মধ্যমবার না দিয়ে বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করবেন। আমরা সর্বাত্মক সহযোগিতা এলাকাবাসী করব। বাগলা ফুটবল একাদশের জন্য এলাকার মানুষের প্রাণ জান সব কিছু রয়েছে, যা কিছু লাগে টাকা পয়সা শ্রম মেধা দিয়ে আমরা এই মাঠেই আগামী বছর ইনশাআল্লাহ বাগলা ফুটবল একাদশের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের আয়োজন করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আগত সকল অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং খেলার শেষ সমাপ্তি পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশাবাদ, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের বিশেষ অতিথি আমাদের এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাস্টার লুৎফুর রহমান সাহেব। ধন্যবাদ জনাব আলাউদ্দিন আলাল চাচাকে। ইতিমধ্যে জনাব শামসুল আলম, ইকবাল হোসেন সুমন, আলাউদ্দিন আলাল চাচা, সায়াদ মেম্বার সাহেব অনেক কিছু বলেছেন। বৈরাগী বাজার থেকে ফেন্সুগঞ্জের মধ্যখানে একটি এলাকা আছে যে এলাকার নাম ফুটবল খেলা দিয়ে পরিচিত, সেটি হচ্ছে আমাদের এই বৃহত্তর বাগলা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাগলায় ফুটবলের জন্ম হয়েছিল যাদের নৈপুণ্যের মাধ্যমে মরহুম আব্দুর রুফ সাহেবকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, মরহুম আব্দুল গাফফার বর্দাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, জনাব হান্নান ভাইকে, আব্দুল হান্নান ভাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, জনাব হারুন ভাইকে, জনাব আব্দুল শহীদ সাহেবকে এবং মরহুম আমার বন্ধু মরহুম লুৎফুর রহমান ভাইকে, যাদের জনাব মুহিব ভাইকে। এদের ক্রীড়া নৈপুণ্যে এই বাগলার একটা ফুটবলের ঐতিহ্য গড়ে উঠেছে। আমার পাশে যিনারা বসে আছেন বাগলা ফুটবল টিমের আক্রমণবাগের তুরুফের তাস সাবেক জনপ্রতিনিধি বাদেবাসা ইউনিয়নের মেম্বার জনাব আব্দুল কুদ্দুস সাহেব এবং বাগলা ফুটবল একাদশের লেফট ইন ডিফেন্স সুঠামদেহের অধিকারী জনাব আমিন আলী মেম্বার সাহেব। তো এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা যে জমবে ভোরের সূর্য থেকে বোঝা যাচ্ছে। ইতিমধ্যে আজকে 2 টিমের খেলা হয়েছে, 2টি কিন্তু জমে গেছে। 4 টিমের খেলা হয়েছে। মৌলভীবাজার জেলার সুড়িকান্দি খেলছে বর্তমানে গোলাপগঞ্জের একটি টিমের সাথে। এর আগে প্রথম উদ্বোধনী ম্যাচে খেলেছিল গোলাপগঞ্জের একটি টিম এবং বিয়ানীবাজারের একটি টিম। আমরা এই টুর্নামেন্টের আলিবাসিদ এর স্পন্সরে ইকবাল হোসেন সুমন, যিনি সর্বাত্মক, ইকবাল হোসেন সুমন মানে খেলাধুলার সাথে উনি ক্রিকেট ফুটবল ভলিবল সব তার সাথে জড়িত। তো ওনার এই ক্রীড়া নৈপুণ্যের জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বাগলার ঐতিহ্য ফিরে আসবে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে, এই আশাবাদ ব্যক্ত করে দেশ বিদেশ থেকে SS24 এর মাধ্যমে জনপ্রিয় প্রচার মাধ্যম SS24 এর মাধ্যমে যারা খেলা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি সাবেক মেম্বার এবং কৃতি ফুটবলার জনাব আব্দুল হক কুদ্দুস সাহেবকে। আজকের উদ্বোধনী খেলা আলিবাসিদ মধ্যবার ফুটবল খেলার একাডেমির সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার বিভিন্ন স্তরের মুরব্বিয়ান, নৌজওয়ান এবং এলাকার দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই খেলা থেকে আমার স্মরণ হচ্ছে যাদের মাধ্যমে আমরা এখানে ফুটবল খেলা শিখেছিলাম,
এর মধ্যে প্রথম আমাদের বড় ভাই জনাব আব্দুল গফফার সাহেব, আমাদের বড় ভাই সিরাজউদ্দিন সাহেব। আমি সিরাজউদ্দিন সাহেবকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আপনার খেলা দেখে দেখে আমরা খেলা উৎসাহ হয়ে আমরা খেলাধুলা শিখেছি। তাই আমি অনুরোধ করব আপনি যেখানে থাকুন না কেন আমাদের স্টেজে আসার জন্য। এই খেলাতে অনেক অবদান রেখেছেন যারা অনেক আমাদের কাছ থেকে চলে গেছেন পরেকালে। আমি তাদের মাগফিরাত কামনা করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতের জান্নাতবাসী করুন। ফুটবল আসলে একটা আনন্দদায়ক খেলা, দেশের ঐতিহ্যবাহী খেলা, আস্থা ওয়ার্ল্ড ওয়াইড এই খেলাটা প্রচলিত। এই খেলাকে ইনশাল্লাহ যেভাবে আবার আমাদের এই বাগলা ফুটবল মাঠে খেলা ফিরে এসেছে, আমি আশা করব যে ভবিষ্যতে যেন প্রতি বছর আমাদের এই মাঠে খেলা আয়োজন হয় এবং আয়োজক যারা এই খেলা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তাদের কাছে যে প্রতি বছর যেন এইভাবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং এই খেলার মাধ্যমে এলাকা থেকে ভালো ভালো খেলোয়াড় যেন বাইরে আসে দেশ এবং বিদেশে খেলার জন্য। আমাদের এই দেশের মুরব্বিয়ান নৌজওয়ান যারা আছেন ভাইয়ান আছেন, আমি অনুরোধ করব খেলাধুলা চলাকালীন আমাদের এলাকার মান সম্মান ঐতিহ্য ধরিয়ে রাখার জন্য সবাই ত্যাগ প্রতিজ্ঞা গ্রহণ করবেন। এলাকা থেকে বিদেশি মানুষগুলো আসলে ওদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে বসার জায়গা দিতে হবে। আমরা একটু কষ্ট করে বসেও তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিতে হবে। দেশের মুরব্বিয়ান যারা আছেন আমাদের সবাইকে অনুরোধ করব যেন এই খেলার মাঠে কোনো বিশৃঙ্খলা না হয় এবং খেলার মাঠে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। এই বলি এখন খেলার সময় এখানে সংকীর্ণ, তাই আর আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক আমরা কিন্তু শুনছিলাম এতক্ষণ যাবৎ অতিথিবৃন্দের বক্তব্য শুনছিলেন আপনারা সঞ্চালক ভাইয়ের মাধ্যমে। আমরা ওনাদের কাছ থেকে বেশ কিছু স্মৃতি বিজড়িত কথা শুনলাম, কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন। এবার কিন্তু খেলার মাঠের দিকে চোখ রাখতেই হচ্ছে, কেননা খেলার এই দৃশ্যটা পাল্টে দেওয়ার জন্য সুরিখান্দির বিপক্ষে রাজিওল ফাইটার্স তারা কতখানি ফাইট করে তাদের জবাবটা মিলিয়ে নিতে পারছে। হ্যাট করেছেন ওখানে ছুরিখান্দি টিমের একজন প্লেয়ার, চমৎকার কিছু প্লেয়ার রয়েছেন উভয় টিমের। আমরা আসলে সময় স্বল্পতার কারণে তাদের নামগুলো জানিয়ে দিতে পারিনি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই তালিকার মধ্যে রাজিওল ফাইটার্সের হয়ে খেলছেন মাসরুর, গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন 32 নম্বর জার্সিতে খেলছেন মাইনুল, 19 নম্বর জার্সিতে খেলছেন তাওহিদ, জার্সি নাম্বার 9, তোহিদ জার্সি নাম্বার 10, মাসুম জার্সি নাম্বার 22 খেলছেন সাইফুল্লাহ জার্সি নাম্বার 11, ইমন খেলছেন 3 নম্বর জার্সিতে। চমৎকার এটাকে যাচ্ছে এই মুহূর্তে রাজিওল ফাইটার্স এবং এরই সাথে পরিসমাপ্তি। আজকে উদ্বোধনী ম্যাচের যেমনটা ছিল ঠিক তেমনটাই যেন উদ্বোধনী খেলার দ্বিতীয় লড়াইটারও দৃশ্য বেশে উঠল, মানে কি শেষ মুহূর্তে এসে চমৎকার। সাজু ভাই 1-0 জয়লাভ করে নিয়েছে সুরিখান্দি। আমরা শেষ দিকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে কে সেই হিরো হচ্ছেন। এখন অবধি রয়েছেন মাঠের মধ্যে মাঠের মানুষ ইকবাল হোসেন সুমন ভাই রয়েছেন প্রচুর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনী দিন আলী বাসিত মধ্যমবার ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি। ম্যান অফ দ্য ম্যাচের সৌজন্যে কুশিয়ারা মানব কল্যাণ সংস্থা। ম্যান অফ দ্য ম্যাচ রেজা, যিনি গোল করেছিলেন সেই রেজা
তিনি ম্যান অফ দ্য ম্যাচের সৌভাগ্যবান হয়েছেন। অবশ্যই একটা করতালি পেয়ে যাচ্ছেন, চমৎকার। তবে এই মুহূর্তে এগিয়ে আসছে ম্যান অফ দ্য ম্যাচ ক্রেস্ট হাতে এবং অতিথিবৃন্দের সাথে সাবেক ফুটবলার রয়েছেন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এরকম একটা টুর্নামেন্টে এসে গোল করতে পারে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে অনেক ভালো লাগছে। দর্শকের সাপোর্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। জেনারেলি আমরা আসলে যে আপনাকে ডিস্টার্ব করে ফেলছি, জেনারেলি আমরা দেখে থাকি যে বিভিন্ন মাঠে অতিথি যারা থাকেন তারা কিন্তু সাবেক এরকম ফুটবলার থাকেন কিনা আমি জানি না, অনেক অন্যান্য বিভিন্ন রাজনীতিবিদ থাকেন, অনেকেই থাকেন। আজকে বেশিরভাগ কিন্তু সাবেক ফুটবলার। আর সাবেকদেরকে দেখে কি বলবেন? অনেক ভালো লাগছে, তারা এখানে খেলা দেখতে এসেছে, উপভোগ করতে এসেছে আমাদের খেলা, এবং আমার অনেক ভালো লাগছে যে তাদের সামনে খেলতে পেরেছি এবং গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী উপভোগ করছিলেন আলী বাসিত মধ্যমপাড় ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী দিনের দুইটি ম্যাচ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।